জি স্যার। জি জি স্যার, আলহামদুলিল্লাহ শোনা যাচ্ছে ভাই স্যার। একটু জোরে বলেন, আওয়াজ করেন দেখি। জি জি স্যার। শোনা যাচ্ছে স্যার। জি স্যার। শুনতে ভেরি গুড। পাচ্ছি আওয়াজের স্যার। উপর ডিপেন্ড করবে আপনার মধ্যে স্পিড কতটুকু, বুঝতে পারছেন? যাদের আওয়াজ কম, যাদের স্পিড নাই, তারা সাকসেস হবেন না। স্যার জি। ক্লিয়ারলি শোনা যাচ্ছে স্যার। গুড। আমার ডিজিটাল কোর্সটা কতদিন পর্যন্ত থাকবে? বর্তমান ম্যাথ আচ্ছা, এটা আগে ডিজিটাল যে মার্কেটিং কথাগুলো কোর্সটা। বলছি, শুনেন, আগে যে জি কথাগুলো স্যার, শোনা বলছি যাচ্ছে। আচ্ছা আমি বলি, আগে যে কথাগুলো বলছি এটা আপনাদের জন্য না, এটা হলো আমাদের প্রিমিয়াম কোর্স যারা ওই আমাদের আগের ক্লাসের আমরা অ্যাড রান দেখানো হয়েছে, তাদেরকে আবার অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট দিয়েছি আমরা। কারণ তারা কার্ড কিনা লাগে না, তাদের কিছু করা লাগে না, ব্যাংকে যাওয়া লাগে না, পাসপোর্ট লাগে না, তারা অ্যাড রান করতে পারবে। তো এই জন্য আমি বলছি যে তারা 250 জন অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট নিয়েছে, সে 250 জনকে আবার কি আমরা ডলার দিচ্ছি, তারা অ্যাড রান করবে। আর একটা অ্যাড রান করলে হয় কি 4-5টা কাজ পাওয়া যায়। তো সেটা আমি ওদের জন্য বলছি। এখন আপনারা আমাদের ফেসবুক মার্কেটিং, আর আমরা আমরা ফেসবুক মার্কেটিং যারা ভর্তি হয় তাদেরকে আবার অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট দেই না। যদি 500 টাকা করি নেই আমাদের বেনিফিট, কিন্তু তারপরে দেই না। কারণ আপনারা এখানে যতটুকু শিখবেন প্রিমিয়াম কোর্সে কিন্তু আমরা আর একটু বেশি শিখাই। এখন এক্সপার্ট না হলে হয় কি আপনাদেরকে দিব, আপনার তো ভালো রেজাল্ট হবে না, তখন মানে আমাদেরকে বলবেন যে স্যার মানে ডিস্টার্ব করবেন বেশি আর কি। হ্যাঁ, কারণ প্রিমিয়াম কোর্সে গ্রাফিক ডিজাইন শেখানো হয়, ডাটা এন্ট্রি শেখানো হয়। তো এখন একটা অ্যাড রান করতে গেলে কিছু গ্রাফিক ডিজাইনের কাজ আছে, ঠিক আছে? তো এগুলো না হলে হবে কি, একটা অ্যাড রান করবেন, আপনার যদি একটা প্রোডাক্ট বিক্রি করেন, সেই প্রোডাক্টের যদি মানে বক্সটাই সুন্দর হলো না, প্রোডাক্টের গায়ের মানে লেখা সুন্দর হলো না, শুধুমাত্র নর্মাল একটা প্যাকেটে একটা প্রোডাক্ট বিক্রি করতে গেলে মানুষ কিনবে কিনবে না। তো এই জন্য আর কি এখন হলো আমরা প্রিমিয়াম কোর্স যারা করে তাদেরকে এই সুবিধাটা দিই, ঠিক আছে? আচ্ছা, আপনারা ক্লাস করতে থাকেন, আপনাদের অ্যাড রান শেখানো হবে, তারপরে আপনাদেরকে নিয়ে চিন্তা ভাবনা করা হবে। কেমন, কি বুঝাইতে পারছি সবাইকে? জি স্যার। ঠিক আছে স্যার। গরুর স্যার মাংসটা একটু খাই বুঝতে আসেন, পারছি স্যার। খাই আসার পরে জি দেখি স্যার। আপনারা যদি ভালো করেন, আপনাদের মধ্যে থেকে যদি ভালো পাই, আপনাদেরকে হয়তো 10 জনকে দিলাম, ভালো দেখে বাছাই করে। হ্যাঁ, ঠিক আছে, যারা ভালো করবেন 10 জনকে দিব, ঠিক আছে? এখন চেষ্টা ইনশাআল্লাহ করেন ভালো করার জন্য, কি ইনশাআল্লাহ। ঠিক আছে? ইনশাআল্লাহ স্যার। ইনশাল্লাহ। ওকে। আর আপনাদের জন্য একটু আগে আপনাদের জন্য একটা প্ল্যান হচ্ছে, আপনাদের জন্য বিশাল প্ল্যান চলতেছে যে আপনাদের তো মানে ফাইবার অ্যাকাউন্ট এগুলোতে এই কোর্সে নাই, তা আপনাদের জন্য শুধু আলাদা একটা কোর্স চালু করার চিন্তা ভাবনা আছে, বায়ার হান্টিং কোর্স, যেখানে ফাইবার অ্যাকাউন্ট করা, ফাইবার করা, ঠিক আছে, কিভাবে বায়ারের কাজ করবেন এগুলোর বিষয়ে একটা কোর্স চালু করার চিন্তা ভাবনা আছে আপনাদের জন্য, তো অল্প টাকায়, ঠিক আছে? এটা আর কি, কারণ অনেকে প্রিমিয়াম কোর্সে আপনারা ভর্তি হতে পারবেন না, তো টাকার সমস্যা থাকতে পারে, তো এই জন্য আর কি। হ্যাঁ, তা আপনারা আসলে জি ফেসবুক স্যার। আপনাদেরকে আমরা এই সুবিধাটা দিচ্ছি একটু শুরু করার জন্য। আর আপনারা তো অনেক কোম্পানিতে অনেকে টাকা লস করে না বলেন, জি স্যার। যে টাকা মেরে দেয়। এখন আপনারা এখানে আর ঢোকার ডিজিটাল পরে মার্কেটিং এর কোর্সটা কতদিন পর্যন্ত থাকবে স্যার? কোনটা ভাইয়া? ডিজিটাল মার্কেটিং যেটা 3000 টাকা হ্যাঁ, কোর্সটা। 3000 টাকার কোর্স শুরু হবে 25 তারিখ থেকে। আপনারা যারা ভর্তি আছেন তারা ঈদের পরে ভর্তি হতে পারবেন। হ্যাঁ, এর পরে হ্যাঁ, হ্যাঁ, ঈদের পরও পারবেন, ঈদের আগে পারবেন, অসুবিধা না, আপনার ইচ্ছা। হ্যাঁ, আপনাদের জন্য সুবিধা আছে, সমস্যা নেই। মানে ঈদের আমরা আগে পরে। বর্তমান স্যার। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। তাহলে আপনারা যারা ডিজিটাল মার্কেটিং করতে তারা তো অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট পাবেন, ওইখানে সুবিধাটা পাবেন আর কি, সমস্যা নেই। তো আমাদের এখানে একটা জিনিস কি দেখেন, খেয়াল করে দেখেন, যে আমাদের এখানে টাকা জমা দিলে টাকা তো মাইন নাই নাকি, ক্লাসগুলো তো করতে পারছেন, বলেন? জি স্যার। জি স্যার। আমাদের ক্লাসের কোনো কার্পণ্য আছে যে আমরা ক্লাসে লেট করে আসতেছি, ক্লাস করাচ্ছি না, আমাদেরকে খুঁজে পাচ্ছেন না, এরকম কিছু হয়েছে? না যত আর যত এই পেজে আমাদের ধন্যবাদ। যথেষ্ট সেবা পেতে। তারপরে ক্লাসের পরের দিন আমাদের টিম লিডার আপনাদেরকে সাপোর্ট দিচ্ছে না? জি স্যার। ইমন ভাই যথেষ্ট হেল্প করে স্যার। আচ্ছা, ধন্যবাদ। এখন শুনেন, জীবনে এটা শুরু করেছেন, এটা থামাবেন না, আমি বলে দিই, এটা থামাবেন না, এটাতে আপনাদের একটা ফিউচার হবে। আচ্ছা, প্রিমিয়াম কোর্সটা 1 তারিখ থেকে শুরু হবে, প্রিমিয়াম কোর্স। যতদিন জ্যোতি আছে ততদিন পর্যন্ত এখানে থাকবো। আচ্ছা, ধন্যবাদ। আমাদের এখানে একবার যারা ঢুকে, যারা মজা পায়, তারা আমাদেরকে ছাড়ে না, আমি বলে দিলাম। তারা তারা যতগুলা কোর্স আছে ততগুলা কোর্সে করে, আবার কি টাকা ইনকাম করে, ইনকামের টাকা দিয়ে ভর্তি হয়, ঠিক আছে, বেশিরভাগ স্টুডেন্ট। তো সমস্যা নাই, আপনারা একবার যখন ঢুকছেন, আপনারা যদি
জি। ইনশাআল্লাহ স্যার আমরা একটা একটা ক্লাস করে শেষ করে করে আরেকটা করে হ্যাঁ আরেকটা পর্যায়ক্রমে কারণ শুনেন ইনশাআল্লাহ। একটা ডাক্তার যখন ডাক্তারি পাস করে সে কিন্তু ডাক্তারি পাস করার পরে কিন্তু পড়ালেখা বন্ধ করে না, খেয়াল রাখেন। সে কিন্তু ডিগ্রি নেয়, আরো ডিগ্রি নেয় না, বলেন তো বিদেশ যায় নেয় কিনা? জি স্যার। এখন এই স্যার। ডিগ্রিটা নেয় কেন? ভালো ইনকামের জন্য জি নাকি? স্যার, জি স্যার। একটা এমবিবিএস পাস জি, করলে জি। ভিজিট হয় 400 টাকা, আর যদি আপনি এফসিপিএস পাস করে আসেন 1000 টাকা। তাহলে আপনি যত বেশি কোর্স করতে পারবেন, যত ভালো কোর্স তত আরো কি হবে, আপনার ডিমান্ড বাড়বে নাকি? জি স্যার, জি, যত স্যার। জানা যাবে বেশি অত তত বেশি জানা স্যার যাবে তত বেশি টাকা নেওয়া যাবে। এটা আমাদের ইনশাআল্লাহ। আপনাদের লস নাই, সহজ কথা হলো লস নাই নাকি? কারণ জ্ঞান এমন জি। একটা জিনিস, শুনেন, জ্ঞান বিক্রি করতে পারবেন সারা জীবন, মরার আগ পর্যন্ত নাকি? এটা ক্ষয় হবে? জি স্যার। না, না। জায়গা জমি সম্পত্তি আপনি আপনি আমাদের বিক্রি জন্য করলে দোয়া করবেন স্যার। কমে যাবে। জায়গা জমি সম্পত্তি ঢাকায় যারা ঢাকা আছে, ঢাকাইয়ারা, তাদের দেখবেন যে কি বসুন্ধরা, গুলশান, বনানী, একজন ঢাকাইয়া আছে এখন, বলেন তো? জি ওগুলা জি, স্যার। জায়গাগুলা কার বলেন এখন? ঢাকার বাহিরের মানুষ এসে কিনে নিছে না? জি স্যার, ঢাকার বাইরে মানুষ দিছে। তাহলে এত স্যার, ধানমন্ডি, গুলশান, বনানী, বারিধারা, এটা হচ্ছে ফার্স্ট ক্লাস এরিয়া, তাই না? আর ওইখানে ঢাকাইয়ারা জি স্যার, নাই, ফার্স্ট ক্লাস। আছে? ঢাকাইয়ারা নাই। না, এখন কেন নাই? তারা হচ্ছে যে ছোটবেলা থেকে জমিদারি, তারা চিন্তা করে ওর ফরায় কি করলে কি হবে, আমার বাপের জমিদারি আছে, সমস্যা নেই, জমি বিক্রি করে খাবো। ঠিক আছে, তো এই জমিদারি থাকলে লাভ নাই, আর জ্ঞান থাকলে কি সুবিধা? বিক্রি করে টাকা ইনকাম করতে স্যার, পারবেন একটা নাকি? কপি থেকে 1000টা কপি জ্বালাইলেও কুচির আলো কমে না। রাইট। এই জন্য নিজের পিছনে খরচ করেন, জ্ঞান অর্জনের পিছনে খরচ করেন। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, হ্যাঁ ঠিক আছে? এই যে আমরা যে ইনশাআল্লাহ স্যার। স্যার স্যার আপনি মনে আমাদের করবেন, জন্য দোয়া করবেন। অবশ্যই মনে করছেন এখানে ঢুকছেন, আপনারা টেনশন করতে হবে না, ইনকামের জন্য টেনশন করতে হবে না, আমার শুধু কথা শুনবেন। আপনাদের তো ঈদের পর আমি কিছু ক্লাস করাবো, সেখানে কিছু টিপস শিখাই দিব, ইনকাম হবে, ইনকাম নিয়ে চিন্তা করতে হবে না। কিন্তু আরেকটু বেশি ইনকামের জন্য, আরেকটু বেশি নলেজের জন্য হয়তো আপনারা আরেকটা কোর্স করে নেবেন আর কি, হ্যাঁ ঠিক আছে? এটা আপনাদের কাছে স্যার। রিকোয়েস্ট, অবশ্যই স্যার। আপনাদের জন্য ভালো। ঠিক আছে, কত টাকা কত দিয়ে খরচ প্রিমিয়ামটা হবে করবো আমাদের স্যার। কোর্সগুলা? আমাদের আত্মবিশ্বাস বাড়ে। রাইট। আমাদের এখানে খেয়াল করে দেখেন, প্রিমিয়াম করতে হবে। জি, আমাদের এখানে খেয়াল করে দেখেন, আমাদের কোর্স একটা 30,000 40,000 টাকা না, আমাদের কোর্স হচ্ছে লিমিটেড টাকা, তাই না? আপনাদের জন্য সুবিধা। এই জন্য দেখা যায় এই জি স্যার। জি স্যার, সবাই এক মাসের করতে পারে। এক মাসে আপনারা যে জন্মদিন পালন করেন, বন্ধুর কাছে ঘুরতে যান, এটা দিয়ে কিন্তু কোর্স হয়ে যায়। একটা হোটেলে খাইলে কিন্তু আপনার 2-3 হাজার টাকা বিল হয়ে যায়। ঠিক আছে, তো ধন্যবাদ, জি অনেক স্যার, কথা বলেছি। অবশ্যই। ইনশাল্লাহ আপনারা মোটামুটি ভালোভাবে কাজগুলো শিখেন, আর আমি ঈদের পরে আপনাদেরকে 2-3টা ক্লাস করাবো ইনশাল্লাহ, এবং এখানে ভালো ইয়া পাবেন। ঠিক আছে, তো আজকের যে ক্লাসটা দেখাবে সেটা আপনারা একটু ভালো করে শুনেন, দেখেন, হ্যাঁ আপনাদের জন্য ঈদের পরে আরো অনেক ভালো ভালো অফার আসতেছে। ঠিক আছে, মোটামুটি, হ্যাঁ ওকে। আসসালামু আলাইকুম সামারা। ওয়ালাইকুম আসসালাম। একটা জানার হ্যাঁ বলেন বলেন। স্যার ভর্তি কতদিন পর পর নেওয়া হবে? আমি বুঝি হ্যালো নাই। স্যার। হ্যাঁ স্যার বলেন। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। আমি সূর্য কুমার, FM 56 হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ আপনি বলেন। শুক্রবার দিনে যে ফ্রি ক্লাস সেমিনারটা হয়, এটা কি আমরা কি জয়েন করতে পারবো স্যার? এখান থেকে কিছু কি শিখতে পারবো? কোনখান থেকে? আপনার ফেসবুক মার্কেটিং থেকে তো শিখতেছেন, তাই না? হ্যাঁ জি। তাহলে শিখতে পারবেন, কোনটাতে শিখতে পারবেন কিনা বলছেন? না স্যার, ওই যে আমি বলতেছি কি, মানে যে শুক্রবার দিনে যে ফ্রি ক্লাসটা হয়, ফ্রি সেমিনারটা। না, ফ্রি সেমিনার তো হচ্ছে যে আমরা ভর্তির জন্য ইয়া করা আর কি। হ্যাঁ। আচ্ছা মানে আপনার এটা কথা, একটা আমার কথা বলুন। আচ্ছা আপনার হ্যালো সুজনের কথা স্যার। ভালো করে বুঝে নাই। আচ্ছা আরেকজন কথা বলছেন, কি জানি বলেন, ভর্তির জন্য। ভর্তি আমাদের প্রতি মাসে 2বার হয়। এখন হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর ভর্তি নিচ্ছি আমরা 3,000 টাকার কোর্সে, হ্যাঁ। আবার প্রিমিয়াম কোর্সে 1 তারিখ থেকে ক্লাস শুরু হবে, ঈদের পরে ভর্তি হতে পারবেন। এখনো ভর্তি হতে পারবেন, ঈদের পরে ভর্তি হতে পারবেন। 1 তারিখ থেকে প্রিমিয়াম কোর্সের ক্লাস শুরু হবে গ্রাফিক ডিজাইন দিয়ে। ও আচ্ছা আচ্ছা, ওকে ঠিক স্যার, আছে। থ্যাংক ইউ বলার জন্য। পরে কি তখন ভর্তি হতে পারবো? হ্যাঁ হ্যাঁ ভর্তি হতে পারবেন। আপনাদের সুবিধা হচ্ছে কি, আমি বলি আচ্ছা আপনাদের স্যার, আমি ক্লাস ভর্তি টাইম, হতে চাচ্ছিলাম তো সেজন্য আর কি জিজ্ঞাসা করে নিলাম। হ্যাঁ আমাকে মেসেজ দিবেন। আমাদের সুবিধা হচ্ছে কি জানেন, আপনাদের যে টাইমে ক্লাস হয় না, অন্যান্য কোর্সে যদি আপনি জি ভর্তি হন অন্য বেজে, আবার অন্য টাইমে ক্লাস হয়, তাহলে সুবিধা, বা অন্য দিন ক্লাস হয়, এটা একটা সুবিধা আছে। ঠিক আছে, তো জি এক জি। একজন, অনেকে আছে আপনাদের ফেসবুক মার্কেটিং এ ভর্তি আছে, আবার ডিজিটাল মার্কেটিং এ ভর্তি হয়েছে অনেকে, 4-5 জন।
ঠিক আছে, দুই একজন তো প্রিমিয়ামে ভর্তি হয়েছে, এখানেও ক্লাস করতেছে ওইখানেও ক্লাস করতেছে, ফাইন, ঠিক আছে, আমাদের সমস্যা নেই, আপনাদের দুইভাবে শিখতে পারছেন। আচ্ছা, তো এখানে আমরা আপনাদের কথা আরো শুনবো। আজকে হয়তো অনেকে দেখলাম যে সবাই একসাথে কথা বলছেন, তো এই জন্য অনেকের কথা বুঝতে পারি নাই। তো আপনাদের সবার সাথে আমার কথা হবে, অসুবিধা নাই। আর আপনারা টিম লিডার আছে, সাপোর্ট লিঙ্ক দেয়, সেখানে কিছু কথা বলে আপনারা একটু ক্লিয়ার হয়ে নিয়েন আর কি, হ্যাঁ, জিনিসগুলা আর একটু জানবেন। আমাদের এখানে একটা জিনিস জানবেন যে আমি যে ক্লাসগুলো করাই, যেটা শিখাই, সেটা হচ্ছে কি একবারে সিম্পল জিনিস, সাদা মাটা জিনিস শিখাই। এটা মনে রাখবেন। এটা আমার বাংলাদেশে না, পৃথিবীর যতগুলা কোর্স আছে সেটা থেকে আমার কোর্স হচ্ছে ভিন্ন। আমি নিজে প্রাউডলি বলি। কেন বলি? সবাই বলে ভাই অ্যাডভান্স শিখেন, অ্যাডভান্স শিখেন, অ্যাডভান্স শিখাই। ঠিক আছে, আপনি অ্যাডভান্স শিখলে ভালো টাকা ইনকাম করতে পারবেন। বেসিক, আর আমি বলি কি ভাই বেসিক শিখাই, বেসিক শিখে আগে প্রাইমারি শিখেন, প্রাইমারি ছাড়া অ্যাডভান্স শিখে কোনো লাভ হবে না। কারণ আপনারা আপনারা যে এখন প্র্যাকটিক্যালি আছেন, যে আপনি যদি প্রাইমারিতে ভর্তি না হতেন, সরাসরি এবিসিডি না শিখতেন, আজকে আপনার হাই স্কুল পাস করতে কষ্ট হতো না? আজকে আপনার বড় পজিশনে যেতে কষ্ট হতো না? বলেন, আপনি আজকে ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, আপনার প্রাইমারিতে ভর্তি হয় লাগছে। এখন প্রাইমারিতে যে ভর্তি হয় নাই, যে এবিসিডি শিখে নাই, সে জীবনে কি করছে বলেন? সফল হতে পারছে? সে টেম্পু ড্রাইভার হয়েছে। এখন ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে সমস্যাটা হয় কি, ফ্রিল্যান্সিং এ মানুষ লোভে পড়ে। লোভে পড়ে কিরকম? এখন করিম মিয়া, রাব্বি ইনকাম করতেছে 1 লাখ টাকা, 1.5 লাখ টাকা। এখন আপনি ভাবতেছেন কি রাব্বি 1 লাখ টাকা, 1.5 লাখ টাকা ইনকাম করে? তাহলে আমি রাব্বি এখন কিসের মাধ্যমে ইনকাম করে, কি কাজ করে, আমি সেটা শিখবো। এখন রাব্বি অ্যাড এক্সপার্ট করে ইনকাম করে। এখন অ্যাড এক্সপার্ট করে ইনকাম করে, ঠিক আছে, কিন্তু অ্যাড এক্সপার্ট শিখতে গিয়ে সে তো প্রথমে ডিজিটাল মার্কেটিং শিখছে রে ভাই। সে প্রথমে এবিসিডি শিখছে, সরাসরি শিখছে। এরপরে আস্তে 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 সে কি করছে, আমাদের প্রিমিয়াম কোর্স শিখছে, অ্যাড এক্সপার্ট শিখছে, শিখে সে এখন অ্যাড এক্সপার্ট, অ্যাড রান করে সে ভালো টাকা ইনকাম করে। এখন কেউ এসইও করে ইনকাম করে, কিন্তু প্রথম অবস্থায় প্রাইমারি শিখতেই হবে। কেউ ডাক্তারি করে ইনকাম করে, কেউ ইঞ্জিনিয়ারিং ইনকাম করে। এখন এই জন্য কি আপনি প্রাইমারি বাদ দিয়ে দিবেন? আপনি প্রাইমারি পড়া বাদ দিয়ে দিবেন? এখন ফ্রিল্যান্সিং এর সমস্যা হয় কি, ফ্রিল্যান্সিং তো আমরা জিরো থাকি, আমরা তো আগে থেকে কিছু শিখি না, সরাসরি এবিসিডি। কিন্তু যখন আমরা সার্কুলার দেখি তখন হয় কি, মনে করে দূর আমি প্রাইমারি কেন করব, আমি দেখি রাব্বি তো অ্যাড এক্সপার্ট করে লাখ টাকা ইনকাম করে, আমি অন্য কিছু শিখবো না, ওইটা করে ইনকাম, আমি ওইটাই শিখবো। আরে বাবা, আপনি ওইটা শিখতে যান না। কারণ আপনি প্রাইমারি না শিখে যদি হাই স্কুলে ভর্তি হন, আপনি তো স্যারের মাথা টাথা খাই ফেলবেন, তাই না? কি আমার কথার যুক্তি আছে কিনা বলেন তো, সবাই একমত কিনা? জি স্যার। আপনাদের দেখবেন কি, আপনাদের সাথে অনেকে ফ্রিল্যান্সিং করে, কম্পিউটার দিয়ে শিখে 30,000 টাকা 40,000 টাকা দিয়ে, আপনাকে ব্যঙ্গ করবে, বলে তুই মোবাইল দিয়ে শিখতেছস, কি কস? আমি 20,000 টাকা দিয়ে কম্পিউটার ল্যাপটপ কিনছি, 80,000 টাকা দিয়ে শিখে আমি কিছু করতে পারি না, তুই মোবাইল দিয়ে করতে পারবি। কারণ কি, সে হচ্ছে যে ওই এক মানে হাই স্কুলে ভর্তি হয়েছে ডাইরেক্ট, বুঝলেন না, এই লোভে। আর হাই স্কুলে ভর্তি হয়তো তার মাথাটা এমনি নষ্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এই জন্য আমারটা হচ্ছে ডিফারেন্স ভাই, আমি আপনাদেরকে সহজ জিনিস শিখাই। আগে হচ্ছে যে একবারে বেসিক সহজ, সেগুলো শিখে আপনি ইনকাম করেন। করার পরে কি হবে, আপনি এরপরে আস্তে আস্তে হাই স্কুলে উঠেন, তারপর হচ্ছে ইন্টারমিডিয়েট পাস করেন, তারপর ডাক্তারি পড়েন, ইঞ্জিনিয়ারিং করেন। আমার কথা বুঝে গেছে বলেন সবাই? জি স্যার। বোঝা গেছে। আমার সাথে একমত যদি না হন, দ্বিমত হইতে পারেন, হাত তোলেন। কেউ যদি মনে করেন যে দ্বিমত করেন, যে না স্যার আপনার কথা ঠিক না, ঠিক আছে, আমাদের না, এখানে স্যার, সফল হয়। স্যার অবশ্যই ঠিক আছে স্যার কথা। আপনারা দেখেন ঠিক আছে ফ্রিল্যান্সিং এ যারা সফল হয় না, বুঝছেন, তাদের মাথায় থাকে কি লাখ টাকা ইনকাম করবো, ভোঁ ভোঁ করে খালি, আর অ্যাডভান্স লেভেলের কোর্স খোঁজে, আর সহজে কেমনি ইনকাম করা যায় বুঝেন নাই, তারাই সফল হয় না, তারা ইনকাম করতে পারে না। রং করো বাইরে জায়গা, কি রং করো বাইরে জায়গা। ঠিক আছে, আর আমার এখানে আমি শিখাই হচ্ছে যে ভাই আগে 100 টাকা ইনকাম করা শিখেন। আপনাদের একবারে রিকোয়েস্ট, ফ্রিল্যান্সিং আমরা যেটা শিখাবো ভাই, আপনি ফ্রিতে কাজ করে দেন, 10 জনকে ধরে 100 টাকা ইনকাম করেন, 100 টাকা, বেশি না। আপনি যেদিন 100 টাকা ইনকাম করতে পারবেন, নিজের পকেটে আনতে পারবেন, বিকাশে আনতে পারবেন, সেদিন মনে করবেন আপনি লাখ টাকা ইনকাম করতে পারবেন 1 বছর 2 বছর পরে। তাহলে 100 টাকার জন্য টার্গেট দিবেন, ঠিক আছে? লাখ টাকার টার্গেট এখন দরকারই নেই। ওকে, আমি শরীফুলকে বলবো ক্লাস শুরু করে দেওয়ার জন্য। ধন্যবাদ। ওকে, ঠিক আছে স্যার, ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলে ভালো আছেন। গত ক্লাসে আমরা ফেসবুক আইডি হচ্ছে কিভাবে অনেকগুলো ক্রিয়েট করতে হয় এবং অনেকগুলো ফেসবুকে কিভাবে আলাদা করে রাখতে হয় আমরা সেই বিষয়টা শিখছি।
কিছু ইন্টারেস্টিং বিষয় আমরা শিখছি এবং জিমেল কিভাবে ইয়ে করতে হয়, হ্যাঁ। অনেকগুলো এই টপিক গুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আশা করি আপনারা আইডি ক্রিয়েট করছেন এবং রেডি করছেন অনেকে, ঠিক আছে, প্র্যাকটিস করে রাখছেন। অনেকে আমাকে ইনবক্সে মেসেজ করে বলছেন যে হ্যাঁ ভালো লাগছে সিস্টেমটা। তো সকলকে ধন্যবাদ। ইমান, আমার সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু জানাবা। জি ভাই, শোনা যাচ্ছে ক্লিয়ার। ওকে, আচ্ছা। তো আজকে হচ্ছে আমরা যেমন আমরা ফেসবুক আইডি তো ক্রিয়েট করলাম, তাই না? এখন হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে যে জিনিসটা মোস্ট ইম্পর্টেন্ট প্রয়োজন, আমাদের বিভিন্ন ক্ষেত্রে আমাদের আইডি, অনেক আইডি বর্তমানে হ্যাক হয়, হ্যাঁ। অনেক আইডি হ্যাক হয়ে যায়, লকে পড়ে যায়, ঠিক আছে, বিভিন্ন কারণে, বিভিন্ন কারণবশত। বা আমরা কোনো লিঙ্কে ক্লিক করলে আমাদের আইডি হ্যাকও হয়ে যায়, ঠিক আছে। অনেক রকম সমস্যা পড়ে, বিশেষ করে মেয়েরা বেশি পড়ে এই জিনিসটাতে। তো আমরা আজকে যে জিনিস শিখবো সেটা নিজের জন্য, ঠিক আছে, সম্পূর্ণ নিজের পার্সোনাল একান্ত কাজের জন্য আমরা এই জিনিসটা করে রাখবো। এটা হচ্ছে আমাদের নিজের আইডি কিভাবে আমরা প্রোটেক্ট করবো, ঠিক আছে, আইডি কিভাবে সিকিউরিটি দিয়ে রাখবো, কিভাবে আইডি হ্যাক হবে না, হ্যাক থেকে বাঁচার উপায়গুলো, ঠিক আছে, একটা এইভাবে খুব একদম স্ট্রং সিকিউরিটি করে রাখবো, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করবো। আমরা সরাসরি হচ্ছে ক্লাসে চলে যাচ্ছি। আমরা ফোন স্ক্রিনে চলে যাচ্ছি। একটু মনোযোগ সহকারে দেখবেন ক্লাসগুলো। আই হোপ আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে। ওকে, আমরা ফেসবুকে চলে যাব। আমরা এই ফেসবুকে চলে যাব। গত ক্লাসে আমরা যেভাবে ফেসবুকে গিয়েছি সেম একইভাবে এরকম আসলে আমরা এরকম একটা ফেসবুকের ইন্টারফেস পেয়ে যাই। So, আপনি সেটা মাল্টিপ্লেস পেজ দিয়েও ফেসবুকে যাইতে পারেন, কোনো সমস্যা নেই। আমি যেহেতু এই আইডিতে আমাদের ফেসবুক আছে, আমি সরাসরি এই আইডি দিয়ে চলে আসলাম। তো ফেসবুকে আসার পরে আমার এখানে আমার আইডিটা লগ ইন করা আছে, ঠিক আছে, আমার আইডিটা এখানে লগ ইন করা আছে। এখন এই আইডিটা কিভাবে আমরা সিকিউরিটি দিয়ে রাখবো, ঠিক আছে, এই বিষয়গুলো শিখবো আমরা। ওকে, তো সবার প্রথমে আমি একটু প্রোফাইলে যাব। প্রোফাইলে যাওয়ার জন্য এখানে এই যে প্রোফাইলের একটা পিক আছে আমাদের, এখানে আমরা ক্লিক করতে পারি, অথবা আমরা এখানেও ক্লিক করতে পারি। এখানে ক্লিক করলে আমরা এই যে নাম পাবো, আমরা নামের উপরে ক্লিক করলে আমরা সরাসরি প্রোফাইলে চলে যাব। এটাকে আমাদের প্রোফাইল বলা হয়। তো আমরা যখন আইডিতে আসবো আমাদের প্রোফাইলটা এভাবে থাকবে, ঠিক আছে। হয়তো আপনাদের এই যে আমার এখানে নিকনেম বা এগুলা আমি লিখে দিছি, এই জন্য এখানে আসে, আপনারা হয়তো এরকম এগুলো না আসতে পারে, না থাকুক। ওকে, আমরা প্রথমে এভাবে যখন প্রোফাইলে আসবো আমাদের ইন্টারফেসটা এভাবে আসবে, ঠিক আছে। তো আমি একটু নিচের দিকে স্ক্রল করলাম। নিচের দিকে স্ক্রল করলে এখানে অনেকগুলো ওয়ার্কেট বা সিস্টেম এগুলো লেখা দেখা যাচ্ছে, এটা আপনার নাও থাকতে পারে, ঠিক আছে, আপনি সেট না করলে থাকবে। কারণ এখানে ক্লিক করলেন, আপনি যে কাজটা করেন সেটা আপনি এখানে লিখে দিলেন। যেমন আহ, আমি হচ্ছে আহ, আমি সরাসরি মোসাইটি বিডির সাথে যুক্ত, তাই না? তো আমি এখানে লিখতে পারি হচ্ছে কি মোস আইটি বিডি। তো মোস আইটি বিডি লিখলে এরকম পেজ আসতে পারে, পেজ না আসলে এরকম লেখাও আসতে পারে, লেখার উপরে ক্লিক করলে হবে, মানে আপনি আপনারটা লিখবেন। আমি জাস্ট মোস আইটি বিডি এখানে লিখে দিলাম। লিখে দেওয়ার পরে জাস্ট সেভ দিয়ে দিলে হয়ে যাবে। এখানে হচ্ছে যে টাইটেল আপনি দিলেন, যে আপনি এখানে কি পোস্টে আসেন সেটাও লিখতে পারেন, জাস্ট আমি সেভ দিলাম মনে করে। তো এটা শেয়ার না দিয়ে জাস্ট আমি ক্যান্সেল দিলাম, একটু রিফ্রেশ দিলাম। এখানে ওয়ার্কেট মশাই ডিভিডি, ঠিক আছে, মানে মশাই ডিভিডির সাথে আমি কাজ করছি, তো এরকম একটা ইয়ে, ঠিক আছে। এভাবে আপনি অ্যাড ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা অ্যাড করতে পারবেন। তো নিচের দিকে আসলাম আমি। নিচের দিকে আসার পরে এখানে হচ্ছে আপনি পাবেন এডুকেশন, ঠিক আছে। তো এডুকেশনে এখানে হচ্ছে আপনি কোন কলেজে পড়েন আর কোন স্কুলে পড়েন এগুলো এখান থেকে অ্যাড করতে পারেন। যেমন অ্যাড হাই স্কুলে ক্লিক করলে আপনি এখানে আপনার স্কুলের নামটা দিলেন। যেমন আমি ধরেন মনে করেন আমার স্কুলের নামটা দিলাম, CA রানগঞ্জ
হাই স্কুল, প্রাণগঞ্জ হাই স্কুল, মানে আমি আমার স্কুলের নামটা দিলাম। এখন দেওয়ার পরে আপনার অনেক সময় হয় কি এখানে আসবে না, ঠিক আছে? যদি না আসে তাইলে হচ্ছে এখান থেকে আপনার দেওয়া প্রয়োজন নেই। যেমন এই যে আমারটা চলে আসছে প্রাণগঞ্জ হাই স্কুল, জাস্ট আমি ক্লিক করলাম, সেভ দিলে স্কুলের নামটা এখানে চলে আসবে, ঠিক আছে? তো আমি এটা দিলাম না, সেভ, লিভ দিলাম এখান থেকে। এভাবে কলেজের নামটা এভাবে অ্যাড করবে, ঠিক আছে? আপনার যে জিনিসটা প্রয়োজন এখানে এভাবে সার্চ করে আপনি জাস্ট সেভ দিয়ে অ্যাড করে নিতে পারবেন। আর তারপরে হচ্ছে যেটা প্লিজ লিভ, এটা হচ্ছে অ্যাড সিটি, মানে আপনি কোন অঞ্চলে বাস করতেছেন, কোন সিটিতে, কোন জেলাতে বা কোন বিভাগে সেটা লিখতে পারেন। যেমন আমার এখানে দুইটা আছে, ভোলা বরিশাল বাংলাদেশ, ভোলা বরিশাল বাংলাদেশ। So আপনি একইভাবে এখানে সার্চ করে, sorry, ভুল জায়গায় ক্লিক করলাম আমি। এই তো অ্যাড সিটি, এখানে কি অ্যাড সিটি, এগুলো তার সাথে কথা না, সরি, আচ্ছা হ্যাঁ, এই যে অ্যাড লোকেশন রিকোয়ার্ড আপনি এখানে দিতে পারেন ভোলা বরিশাল বাংলাদেশ, জাস্ট আমি দিলাম এটা, এখানে উপরে নেক্সট দিয়ে দিলাম। এরকম তার সাথে কথা না, একটু রিফ্রেশ দিই আমি, দেখি কি হয়েছে। ওকে, একটু রিফ্রেশ দিই। ওকে, আচ্ছা, এভাবে দেওয়ার পরে দেখেন আমাদের যে তিনটা অ্যাড হয়েছে, ঠিক আছে? এখানে তো আপনি এভাবে হচ্ছে অ্যাড সিটি আপনি অ্যাড করে নিতে পারেন। এগুলো হচ্ছে বেসিক জিনিস, এগুলো আপনি ভালো লাগলে অ্যাড করে নেবেন। যে এগুলো এরকম না যে অ্যাড না করলে সমস্যা হবে, বাট একটা আইডি কে ফুল সেট আপ করতে হলে অবশ্যই এটা নিজের কাজ, ঠিক আছে? এটা করে নেবেন। এই সিকিউরিটি পারপাসটা হচ্ছে আপনার নিজের একান্ত কাজের জন্য, ঠিক আছে? ওকে, এখানে কন্টাক্ট ইনফরমেশন আছে। কন্টাক্ট ইনফরমেশন এখানে দেখা যাচ্ছে আপনার আইডি আছে, এখানে আপনার ফোন নাম্বার আছে, দেখেন আমার ফোন নাম্বার এখানে অ্যাড করা আছে। আর তারপরে হচ্ছে এখানে আপনার আহ, আমার টুইটার, তারপরে হচ্ছে বিভিন্ন লিঙ্ক এখানে অ্যাড করা আছে, আমার হোয়াটসঅ্যাপ অ্যাড করা আছে। এগুলো আপনার প্রয়োজন নেই। আপনি ওকে এখানে আসলে কন্ট্যাক্ট ইনফোতে আপনি হচ্ছে জাস্ট জিমেল পাবেন, আপনি যে জিমেলটা অ্যাড করছেন সেই জিমেলটা এখানে পাবেন, ঠিক আছে? তারপরে বেসিক ইনফোতে জেন্ডার পাবেন, হচ্ছে বার্থডে পাবেন, ঠিক আছে? ওকে, তারপরে এখানে হচ্ছে আমাদের নিক নেম আছে, এটা আপনার থাকবে না, এটা প্রয়োজন নাই। জাস্ট এভাবে এখান থেকে আপনি এই অ্যাবাউট সেকশন থেকে আপনার এই বেসিক জিনিসগুলো আপনি এখানে অ্যাড করে নেবেন, আমি যেভাবে বলছি, ঠিক আছে? বাকি এই কন্ট্যাক্ট ইনফো এগুলো এখানে প্রয়োজন নাই। ওকে, তো আমরা এখান থেকে বের হয়ে গেলাম, প্রোফাইল থেকে সরাসরি বের হয়ে গেলাম, ঠিক আছে? আর গত ক্লাসে আমরা দেখাইছিলাম আপনার কিভাবে প্রোফাইল পিকচার আপডেট করতে হয়, তারপরে হচ্ছে কভার ফটো কিভাবে আপলোড করতে হয়। এখন আপনি হচ্ছে প্রোফাইল পিকচার আপলোড, এখন মনে করেন আপনার এই প্রোফাইল পিকচারটা আছে, ঠিক আছে? এটা চেঞ্জ করতে চান, তো চেঞ্জ করার জন্য আপনি জাস্ট এখানে ক্লিক করলে, এই যে ক্যামেরার এই অপশন বা এটার উপরে ক্লিক করলে সিলেক্ট প্রোফাইল পিকচারে ক্লিক করবেন। তো সিলেক্ট প্রোফাইল পিকচারে ক্লিক করলে আপনার গ্যালারিতে নিয়ে আসবে, আপনি গ্যালারি থেকে নতুন করে পিক আপলোড করতে পারেন। তো এগুলো আপনারা সবাই জানেন আশা করি, তো এগুলো নিয়ে এরকম সমস্যা না। আচ্ছা, এখানে এখন আরেকটা পয়েন্ট হচ্ছে আপনার বর্তমানে আমাদের যে আইডি গুলো আছে, আইডি গুলো দুইটা মোডে চালানো যায়। একটা হচ্ছে নর্মাল আইডি মোডে, ঠিক আছে? আরেকটা হচ্ছে প্রফেশনাল মোড। প্রফেশনাল মোডটা কেমন? ওইটার লুকটা দেখা যায় হচ্ছে আপনার আমরা যে ফেসবুক পেজ চালাই, ঠিক আছে? ফেসবুক পেজ, আমাদের ফেসবুক পেজটা দেখতে যেরকম দেখা যায় এই আইডি গুলা কিন্তু ওইরকম প্রফেশনাল মোডে অন করলে ওইরকম দেখা যাবে। যেমন আমাদের এটা এখন প্রফেশনাল মোড নাই আমাদের এই আইডিটা, ঠিক আছে? তো এই আইডিটাকে আমি প্রফেশনাল মোড অন করতে পারবো। প্রফেশনাল মোড কিভাবে অন করে সেটার জন্য আপনি কি করতে পারেন, এই থ্রি ডটে ক্লিক করে যাইতে পারেন। আচ্ছা, এটা একটু পরে দেখে আমি, আর একটু দেখে এই যে আমি এখানে কিছু লেখা লিখছি, ঠিক আছে? এই যে এটাকে বলা হয়েছে বায়ো, ঠিক আছে? বা জীবন বৃত্তান্ত, ছোট্ট করে একটা কিছু যেমন আমি এখানে আমার বায়োতে কি লিখছি, আই এম এ ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, ডু ইউ ওয়ান্ট টু গ্রো ইয়ার বিজনেস অন সোশ্যাল মিডিয়া? আমি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, আপনি আমার আপনি কি আপনার ব্যবসা গ্রো করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করুন, এমন একটা কিছু আমি এখানে লিখে দিছি, ঠিক আছে? তো এই যে বায়োটা কিভাবে দিবেন, আপনি বায়ো দেওয়ার জন্য হচ্ছে এডিট প্রোফাইলে যাবেন। আপনি এখানে এডিট প্রোফাইল পাবেন, এই এডিট প্রোফাইলে যাবেন, ঠিক আছে? এখানে গেলে এখানে তো প্রোফাইল পিকচার আছে, জাস্ট অ্যাভাটার কভার ফটো। তো এখানে বায়ো নামে একটা অপশন পাবেন, এই যেখানে লেখা আছে বায়ো, ঠিক আছে? এই বায়ো সেকশন থেকে আপনি আপনার হচ্ছে এমন একটা বায়ো, সেটা আপনি বাংলাতে লিখে দিতে পারেন
বা ইংলিশে লিখে দিতে পারেন যে আমি একজন ফ্রিল্যান্সার, আপনার বিজনেস গ্রো করতে চান বা আপনি হচ্ছে সোশ্যাল মিডিয়া কোনো সার্ভিস লাগলে আপনি এখানে হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, ঠিক আছে? আপনি এভাবে লিখে দিতে পারেন। আপনি যখন আইডি দিয়ে মার্কেটিং করবেন, আইডি দিয়ে অনেক কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন অনেকের কাছে, তখন এরকম সে যদি আপনার প্রোফাইলে দেখে তাহলে এখানে তো লেখা দিবে, তাই না? এখন তো আপনারা পরিপূর্ণ ডিজিটাল মার্কেটার না, কারণ আপনারা ফেসবুক মার্কেটার, ঠিক আছে? কারণ ফেসবুক মার্কেটিং এ আপনারা জাস্ট আসেন। যখন আপনি ফেসবুক মার্কেটিং শিখা, আপনারা হচ্ছে আরেকটু কথা বলি, আপনারা আসলে ফেসবুক মার্কেটিং শিখার পরেই আপনারা মাথায় চিন্তা করবেন না যে আমি একজন ফ্রিল্যান্সার হয়ে গেছি। ফেসবুক মার্কেটিংটা হচ্ছে জাস্ট আপনার জাস্ট একটা ফ্রিল্যান্সিং শুরু করার একটা ধাপ, হ্যাঁ? আপনি জাস্ট একটা ছোট্ট একটা ধাপে পাড়া দিয়েছেন। তো এখান থেকে কিছু স্কিল ডেভেলপ করলে আপনার কাছে মনে হইলে যে না আমি পারবো, হ্যাঁ, আমাকে আরো চেষ্টা করতে হবে, তাইলে আপনি আরো বড় বড় আরো ভালো ভালো প্রিমিয়াম কোর্স গুলো করতে পারেন বা অন্যান্য কোর্স করতে পারেন, ঠিক ঠিক আছে? সেটা আপনার দ্বারা, এখন আপনার চিন্তা ভাবনার উপরে ডিপেন্ড করে সেটা, যে আপনি না আমি কি পারবো ফ্রিল্যান্সিং আদৌ, আমি কি সামনের দিকে যাইতে পারবো কিনা, হ্যাঁ? যদি আপনার কাছে আত্মবিশ্বাস মনে হয় তাহলে আপনি হচ্ছে আরো করতে হবে, তখন আপনি একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার হইতে পারবেন। একটা কোর্স করে কেউ প্রফেশনাল ফ্রিল্যান্সার হইতে পারেন আমাদের ফেসবুক মার্কেটিং, ঠিক আছে? তো এটা এভাবে আপনি তখন লিখতে পারেন। তো এখানে বায়োতে আমার লেখা আছে, আপনার লেখা নাও থাকতে পারে, জাস্ট আপনি এই এডিট অপশনে ক্লিক করে এডিট বায়ো বা এখানে যখন কোনো বায়ো বা কিছু লেখা থাকবে না, এখানে ক্লিক করলে আপনি লিখতে পারবেন। তো আমি এডিট বায়োতে গেলাম, জাস্ট আপনি এখানে আপনার মতো করে আচ্ছা কি করবেন, আমি ধরেন এটা কেটে দিলাম, আপনি আপনার মতো করে এখানে লিখবেন আমি একজন আপনার করতে চান, আমাদের সাথে যোগাযোগ করুন, জাস্ট আপনি এভাবে লিখে দিতে পারেন। বাট আপনি তো এখানে মিথ্যা কথা লিখতে পারবেন না, হ্যাঁ? যেহেতু আপনি এখনো দক্ষ না, জাস্ট আমি একটা লিখে দেখে এলাম, আপনি আপনার মতো করে এভাবে লিখে দিয়ে এখানে সেভ অপশনে ক্লিক করলে সেভ হয়ে যাবে, ঠিক আছে? তো আমি এটা সেভ করতে চাচ্ছি না, আমার আগে তো থাকবে, তো আপনি এখানে এভাবে বায়ো লিখে দিবেন, ঠিক আছে? ওকে, তো আচ্ছা বায়োটা বুঝলেন। এখন হচ্ছে আমরা প্রফেশনাল মোডটা অন করবো এই আইডিতে। তো প্রফেশনাল মোড অন করার জন্য আমরা এই থ্রি ডট অপশনে ক্লিক করবো। থ্রি ডট অপশনে ক্লিক করলে এখানে অনেকগুলো অপশন পাবেন আপনারা, ঠিক আছে? এখান থেকে নিচের দিকে আসলে আপনি একটা পাবেন টার্ন অন প্রফেশনাল মোড। এই যে টার্ন অন প্রফেশনাল মোড অপশনটা আছে, আপনারা এই অপশনে ক্লিক করবেন, অপশনে ক্লিক করে টার্ন অনে ক্লিক করবেন। তাহলে যারা প্রফেশনাল মোডে চালাতে চাচ্ছেন, ঠিক আছে, তাদের জন্য এই সিস্টেমটা আর কি, এটা বর্তমানে ফেসবুকের বিভিন্ন সিস্টেম। ওকে, আমি যখন প্রফেশনাল মোড অন করলাম তখন আমার কাছে এভাবে আসলো। ওকে, আমি ব্যাক করে দিলাম। ওকে, এখন আমি রিফ্রেশ দিলাম, দেখেন এখন কিন্তু আমার যে ইয়েটা, হ্যাঁ, আমার কিন্তু ওই যে আইডিটা, এটা সিস্টেমটা একটু চেঞ্জ হয়ে গেছে না? এখানে এই যে ফলোয়ার শো করতেছে এখন, তারপরে হচ্ছে দেখেন এই যে এগুলো আলাদা হয়ে গেছে। তারপরে হচ্ছে আমার এখানে একটা ড্যাশবোর্ড ওপেন হয়েছে নতুন করে, তারপরে হচ্ছে অ্যাডভার্টাইজিং নামে একটা ওপেন হয়েছে, ঠিক আছে? এখন এই দেখেন প্রফেশনাল মোড অন করলে আমরা নতুন কিছু ফিচার পাচ্ছি, যেটা হচ্ছে আগে আমরা অ্যাড রান করতে পারতাম আমাদের ফেসবুক পেজে, ঠিক আছে? কিন্তু এখন আমরা আমাদের আইডি তো প্রফেশনাল মোড অন করে বিজ্ঞাপন দিতে পারি যে আপনি মনে করেন আপনি কিছু কাজ পারেন, ফ্রিল্যান্সিং সোশ্যাল মিডিয়া সার্ভিসের কিছু কাজ পারেন, ওইগুলো আপনার আইডিতে পোস্ট করে ওইগুলো আপনি আপনার আইডিতে বুস্ট করতে পারেন, যেটা হচ্ছে আরো অ্যাডভান্স লেভেলের কাজ। আপনারা এখন হয়তো পারবেন না, পরবর্তী সময় আস্তে আস্তে জানবেন এগুলো, যদি আপনি ভবিষ্যতে আরো এটা মানে লেগে থাকেন, ঠিক আছে? তো তখন আপনি এই যে প্রফেশনাল মোডে অ্যাডভার্টাইজিং সিস্টেমটা পাবেন, তারপরে সি ড্যাশবোর্ড পাবেন। সি ড্যাশবোর্ডে গেলে এখানে হচ্ছে প্রফেশনাল মোডে বর্তমানে আমরা তো জানি যে ফেসবুক পেজ মনিটাইজেশন করে ওই যে ফেসবুকে ভিডিও আপলোড করে মানুষ ইনকাম করে, ঠিক আছে? তো আমাদের আইডি থেকেও এভাবে মনিটাইজেশন করা যায়, সেটা প্রফেশনাল মোড অন করলে। যেমন প্রফেশনাল মোড অন করলে এখানে হচ্ছে সি ড্যাশবোর্ড পাবেন। সি ড্যাশবোর্ডে গেলে এখান থেকে আপনি হচ্ছে যদি আমি একটু যাই, এখানে আপনি আপনার আইডি রিলস, তারপরে ইমপ্রেশনে এইসব জিনিসগুলো ইনফরমেশন এখানে দেখতে পাবেন, ঠিক আছে? এই যে এখানে মনিটাইজেশনের অপশন আছে, এখান থেকে হচ্ছে মনিটাইজেশন আপনার হচ্ছে ইন স্ট্রিম অ্যাডস, তারপরে হচ্ছে অ্যাড অন রিলস, ঠিক আছে? তো এইগুলো হচ্ছে পাবেন আপনারা। তো এইগুলো আপনাদের এখন কাজ নেই আপাতত, জাস্ট আমি সিস্টেম বুঝাইলাম
যে প্রফেশনাল মোড অন করলে মূলত কি কাজে লাগে, আপনারা কি কি ফিচার পাবেন, ঠিক আছে? তো প্রফেশনাল মোডে অন করলে এরকম নতুন নতুন কিছু ফিচার পাবেন যেটা আপনার অনেক কাজে দিবে, বুঝতে পারছেন? ওকে, যাই হোক, আমরা প্রফেশনাল মোড অন করা দেখাইলাম। এখন এই কন্টিনিউ দিলে প্রফেশনাল মোডটা অফ হয়ে যাবে, ঠিক আছে? তো আমি এই মুহূর্তে প্রফেশনাল মোডটা অফ করতে চাচ্ছি না, আমারটা অনই থাকুক। ওকে, ঠিক আছে, আমরা এখান থেকে বের হয়ে গেলাম। এখন হচ্ছে আমরা মূল আরেকটু কাজে যাই, সেটা হচ্ছে আমরা এই যে একটা 3 লাইন অপশন দেখা যাচ্ছে বা প্রোফাইলের আইকন দেখা যাচ্ছে এইদিকে ডান দিকে, আমরা এখানে ক্লিক করব, বা টুলস অপশন বলা হয় এটাকে। এখানে ক্লিক করলে আমরা একটু নিচের দিকে আসবো। নিচে আসলে আমরা এখানে দেখতে পাবো সেটিং এন্ড প্রাইভেসি, ঠিক আছে? আমরা এই সেটিং এন্ড প্রাইভেসিতে ক্লিক করবো। সেটিং এন্ড প্রাইভেসিতে ক্লিক করলে আমরা এখানে সেটিং পাবো, জাস্ট সেটিং এ চলে যাব। সেটিং এ আসার পরে আমাদের প্রথম একটা ইন্টারফেস দিবে, এখানে এখানে লেখা আছে পার্সোনাল ডিটেলস, পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি, অ্যাড প্রেফারেন্স, পেমেন্ট ভেরিফিকেশন। তো আমরা জাস্ট সিমোড ইন অ্যাকাউন্ট সেন্টার এখানে চলে যাব, এটার উপরে ক্লিক করবো জাস্ট। ওকে, এখানে ক্লিক করলে আমরা এখানে এরকম একটা নতুন ইন্টারফেস ওপেন হয়ে যাবে আমাদের সামনে। এখানে তো আমাদের এটাতে ক্লিক করলে আমাদের যে আইডিটা আছে এই আইডির আন্ডারে আমাদের ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, ঠিক আছে? জাস্ট এই যে এটা আমাদের আইডি, এখানে আমি আইডিতে ক্লিক করলে এখান থেকে আমরা নাম নাম চেঞ্জ করতে পারবো। আমি আবারও দেখাচ্ছি, একটু ব্যাক করে এসে আপনার আইডির নাম চেঞ্জ করতে হলে কি করবেন, এখানে ক্লিক করবেন, আপনার আইডিটা যেটা এটা তো প্রোফাইল শো করবে, জাস্ট এখানে ক্লিক করবেন এবং এখানে নেম দেখতে পাবেন। হ্যাঁ, এই নেমে ক্লিক করলে আপনারা এই যে আপনার আইডির নামটা, যে নামটা আগে দিয়েছেন, এখন নাম চেঞ্জ করতে যাচ্ছেন। তো নতুন করে নাম দেওয়ার জন্য আপনি জাস্ট এটা কেটে দিয়ে আমি দিলাম আশিক আশিক দিলাম। দেখেন রিভিউ চেঞ্জের অপশন আসছে, জাস্ট এখানে ক্লিক করলে আমাদের নামটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? তো আমি এই মুহূর্তে নাম চেঞ্জ করবো না, আপনি চেঞ্জ করলে এভাবে করতে পারবেন। তবে একবার নাম চেঞ্জ করার পরে 60 দিনের আগে নাম চেঞ্জ করা যাবে না, ঠিক আছে? 60 দিন পরে আবার চেঞ্জ করতে পারবেন। এভাবে নাম চেঞ্জ করে নেবেন আপনারা, যেহেতু অপশনটা আমার সামনে আসছে আমি প্রত্যেকটা পয়েন্ট আপনাকে ধরে দিচ্ছি, ঠিক আছে? তারপর হচ্ছে আপনার এখানে এই যে ইউজার নেম, আইডি ইউজার নেমটা কি, ইউজার নেম করছেন আপনারা। ইউজার নেমটা সেট করার পরে কি হয়েছে, আপনাদের ফেসবুক পেজের লিঙ্ক চেঞ্জ হয়েছে। তো একইভাবে আমরা আমাদের ফেসবুক আইডিটাও লিঙ্ক চেঞ্জ করতে পারবো ইউজার নেমের মাধ্যমে, ঠিক আছে? তো এখানে আসার পরে আপনারা এখানে ইউজার নেম অপশন পাচ্ছেন। এই ইউজার নেমে ক্লিক করলে আপনারা এখানে এরকম এই যে ইউজার নেমটার সামনে শো করে, যদি আপনার ইউজার নেম শো না করে তাহলে এখানে জাস্ট ক্রিয়েট ইউজার নেম বা হচ্ছে নতুন ইউজার নেম সেট করার অপশন চলে আসবে। যেমন আমার একটা ইউজার নেম এখানে আছে md.shoripul.official4। তা আপনার এটা না থাকলে আপনি নতুন করে এখানে ইউজার নেম টাইপ করতে পারবেন, ওই যে আপনি পেজে যেভাবে করছিলেন। যেমন আশিক ইসলাম, এখানে স্পেস দেওয়া যাবে না, ঠিক আছে? চৌধুরী। যেমন আমি হচ্ছে আপনার মনে করেন দিলাম আশিক ইসলাম চৌধুরী, যখন এটা দিছি আমার এই ইউজার নেমটা এখানে অ্যাভেলেবেল হয়ে গেছে, টিকমার্ক। এখন ডান দিলে কিন্তু আমার ইউজার নেম চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? আপনি এভাবে ইউজার নেমও চেঞ্জ করতে পারবেন। ওকে, আমি আর করলাম না ইউজার নেমটা চেঞ্জ। আচ্ছা, আমরা এই দুইটা তো বুঝলাম, এখানে একটু ব্রেক করে চলে আসি। এখন আমরা একটু নিচের দিকে আসি। নিচের দিকে আসার পরে আমরা এখানে পাচ্ছি পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি। এই পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি অপশনে আমরা পরে আসবো, এটা আমি যে কোনো একজনকে দিয়ে করাই দিব, ঠিক আছে? স্ক্রিন শেয়ার করি। আমরা এই অপশনটাতে একটু পরে আসি। আমরা এখানে আসবো নিচে পার্সোনাল ডিটেলসে, পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি আবারও বলি, একটু পরে আসি, আমরা শেষের দিকে করবো। আমরা আসি এখন পার্সোনাল ডিটেলসে। তো পার্সোনাল ডিটেলসে ক্লিক করার পরে আপনার এখানে কন্ট্যাক্ট ইনফরমেশন। পার্সোনাল ডিটেলসটা কি? পার্সোনাল ডিটেলসটা হচ্ছে আপনার আইডির পার্সোনাল তথ্য। আমরা যখন কোন একটা আইডি চালাই, সে আইডির একটা জিমেল থাকে পার্সোনাল, যে জিমেলের আন্ডারে আমরা আইডিটা লগ ইন করতে পারি, ঠিক আছে? একটা জিমেল থাকে এবং একটা পাসওয়ার্ড থাকে, সেটাকে পার্সোনাল ডিটেলস বলা হয়। তো এখানে তো আর আপনার হচ্ছে
আইডি শো, পাসওয়ার্ড শো করবে না, আপনার এখানে জিমেলটা শো করবে। পাসওয়ার্ডটা আপনাকে মনে রাখতে হয় আইডি, ঠিক আছে? তো এখানে আমরা কন্ট্যাক্ট ইনফরমেশনে যদি যাই আমরা, এখানে আমার এখানে জিমেল আছে কয়টা দেখেন। আপনাদেরকে তো আহ একটা জিমেল অ্যাড করে আমরা দেখিয়েছিলাম, একটা জিমেল দিয়ে আইডি খোলা দেখেছি, ঠিক আছে? তো আমার এখানে জিমেল আছে কয়টা, একটা দুইটা, আরে সরি, তিনটা, এবং নাম্বার আছে দুইটা, ঠিক আছে? জিমেলও আছে, নাম্বারও আছে। আপনার এত কিছু প্রয়োজন নেই, আপনার একটা জিমেল থাকলে এনাফ, নাম্বারও অ্যাড করা প্রয়োজন নাই আপাতত, ঠিক আছে? পরবর্তী সময় যদি আপনি পারেন, যেহেতু অনেকগুলো আইডি আপনারা অ্যাক্সেস করবেন একসাথে, কাজ করবেন, তো জিমেল দিয়ে রাখলেই হবে, ঠিক আছে? এখন নতুন করে যদি আপনি কোনো জিমেল অ্যাড করতে চান এখানে, সেক্ষেত্রে অ্যাড এ নিউ কন্টাক্টে ক্লিক করবেন। এই অ্যাড এ নিউ কন্টাক্টে ক্লিক করলে এখানে অ্যাড ইমেল এবং অ্যাড মোবাইল নাম্বার শো করবে। জাস্ট আপনি ইমেল অ্যাড করলে অ্যাড ইমেলে ক্লিক করবেন। অ্যাড ইমেলে ক্লিক করার পরে আপনাকে ইন্টার ইমেল অ্যাড্রেস, আপনি যেহেতু নতুন একটা ইমেল অ্যাড করবেন, অবশ্যই যে ইমেলটা আপনি নতুন করে খুলছেন, গত ক্লাসে আমরা ইমেল অ্যাড্রেস কি সেটা দেখাইছিলাম, সেই ইমেল অ্যাড্রেসটা আপনি এখানে দিবেন। দেওয়ার পরে যদি আপনি ফেসবুকে করেন, জাস্ট ফেসবুকটা টিক দিবেন, টিক দিয়ে নেক্সট দিলে আপনার জিমেল একটা কোড নাম্বার যাবে, কোডটা এখানে বসায় দিলে আপনার জিমেলটা এখানে নতুন করে অ্যাড হয়ে যাবে, নতুন জিমেল, ঠিক আছে? আপনি এভাবে করতে পারেন এটা। ওকে, আমি ধরে বুঝে এলাম। এখন হচ্ছে বার্থডে, ঠিক আছে? আইডিতে যে বার্থডে আছে, আপনি যদি মনে করেন যে আপনার বার্থডে জন্ম তারিখ দেখতে চান, এখানে এসে আপনি জন্ম তারিখটা দেখতে পারেন। আর আপনাদের হচ্ছে আইডির ক্ষেত্রে বার্থডেটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? অনেক সময় আইডি লকে যেতে পারে, যদি আইডি লকে চলে যায় তখন এই বার্থডেটা অনেক সময় প্রয়োজন হয়, তাই আইডির এই জন্ম তারিখটা আপনাকে মনে রাখতে হবে, ঠিক আছে? এটা লিগেল জন্ম তারিখ দেওয়ার চেষ্টা করুন, যে জন্ম তারিখটা আপনার এখানে মনে থাকবে, ঠিক আছে? ওকে, আমাদের পার্সোনাল ডিটেলস এইটুকু দেখলাম। এখন হচ্ছে আমরা পাসওয়ার্ড এন্ড সিকিউরিটিতে পরে আসি, সেটা একটু লাস্টে। আমরা একটু ব্যাক করি এখান থেকে ব্যাক করার পরে আমরা এখান থেকে যাব হচ্ছে একটু নিচের দিকে আসবো। নিচে আসলে এখানে পাবো প্রোফাইল ডিটেলস, ঠিক আছে? প্রোফাইল ডিটেলসে গেলে আমরা এই তো এই ডিটেলস গুলো পাচ্ছি। যাই হোক, এখানে না, একটু ওকে, এখানে আছে আমরা পাচ্ছি হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ। যদি আমরা এটাতে ক্লিক করি, এই হাউ হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ, এখানে ক্লিক করলে এই যে প্রথমে দেখা যাচ্ছে হু ক্যান সেন্ড ইউর ফ্রেন্ড রিকোয়েস্ট, মানে এটা দ্বারা বুঝাইছে আপনার যে আইডিটা, আমাদের আইডিতে তো মানুষ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, তাই না? এখন আমাদের এই আইডিতে মানুষ কি ফ্রেন্ড রিকোয়েস্ট সবাই পাঠাইতে পারবে? যদি আপনি চান সবাই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাক, তাইলে এটা এভরিওয়ান থাকবে, হ্যাঁ? আপনি মনে করেন যে অনেক আইডিতে প্রোফাইল অপশন মানে ফলো অপশন অন থাকে, ঠিক আছে? অনেক আইডিতে ফলো অপশন অন থাকে, শুধু অ্যাড ফ্রেন্ড থাকে না। আমরা অনেক সময় দেখি, আমরা জাস্ট মানুষের আইডিতে যখন ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে যাই, সেখানে আমরা দেখি যে ফলো দিতে পারি, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতে পারি না। কেন? তারা হচ্ছে এই সিস্টেমটাকে ইয়ে করে রাখে, অফ করে রাখে। যেমন এভরিওয়ান থেকে আপনারা ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস, ফ্রেন্ডস অফ ফ্রেন্ড মানে আপনার আইডিতে যে ফ্রেন্ড আছে, তার সাথে অন্য কেউ যদি ফ্রেন্ড থাকে, তারা আপনাকে শুধু ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে। কিন্তু যাদের সাথে মিউচুয়াল ফ্রেন্ড নাই, মানে অন্য কেউ ফ্রেন্ড নাই, একদমই নতুন, সে আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে না, সে জাস্ট আপনাকে ফলো দিতে পারবে, ঠিক আছে? এটা যদি অফ করে রাখেন আপনি, সে শুধু ফলো দিতে পারবে আপনাকে। ওকে, এই যে ফ্রেন্ডস অফ ফ্রেন্ড করে রাখলে, তো এটা জাস্ট এই জন্য জাস্ট আমি হচ্ছে এভরিওয়ান দিয়ে রাখলাম। হু ক্যান সি ইউর ফ্রেন্ড লিস্ট, এই ফ্রেন্ড লিস্টটা হচ্ছে আপনার অনেক কাজে দেয়। যেমন হচ্ছে আপনার আইডি সিকিউরিটি পারপাসের কারণে, বা অনেক সময় আইডি বিভিন্ন কারণে আপনার ইয়ে হয়, মানুষ আপনার আইডিতে ঢুকলো, কে কে ফ্রেন্ড আছে, এইসব জিনিস অনেক সিকিউরিটি, নিজের পার্সোনাল সিকিউরিটির জন্য এগুলো হাইড করে রাখে। তো এটার জন্য হচ্ছে মানে আপনার যে ফ্রেন্ড লিস্টে মানুষগুলো আছে, তাদেরকে আপনি হাইড করে রাখতে চান, তো এটার জন্য জাস্ট আপনি এই যে অনলিমি, এটা অনলিমি করে রাখবেন, ঠিক আছে? যদি আপনি কোন না আপনার যে ফ্রেন্ড গুলো আছে তারা সবাই মানে পাবলিক দেখুক, সবাই যে দেখবে যে আপনার আইডিতে যারা ফ্রেন্ড আছে, তখন এটা আপনি পাবলিক করতে পারেন। অন্যথায় আপনি এটাকে অনলিমি করতে পারেন, ঠিক আছে? তো ফ্রেন্ড গুলো অনলিমি করাটা বেটার, ঠিক আছে? পার্সোনাল একটা সিকিউরিটির জন্য এটাকে অনলিমি করে রাখতে পারেন আপনি, ঠিক আছে? আরেকটা আছে পিপল উইথ ইউর ইমেল অ্যাড্রেস, মানে আপনার এই যে ইমেল, আপনার আইডিতে যে ইমেলটা আছে, এই ইমেলটা কি সবাই দেখতে পাবে? অনেক সময় আমরা বিভিন্ন আইডি প্রোফাইলে গেলে ইমেল দেখতে পাই, ঠিক আছে? তারা এই যে অপশনটা নো ওয়ান, ঠিক আছে, এটাকে তারা কি করে পাবলিক করে রাখে, ঠিক আছে?
ফ্রেন্ড করে দেখে বা পাবলিক করে দেখে, এই যে পসিবল কানেকশনস, ঠিক আছে, ফ্রেন্ডস অফ ফ্রেন্ড বা ফ্রেন্ডস। তো আমরা কি করব, এটা এভাবে করে রাখবো না, জাস্ট আমরা নো অন দিয়ে রাখবো। এটা নো অন দিয়ে রাখলে কি হবে, আমাদের জিমেলটা হাইড হয়ে থাকবে, কেউ দেখতে পাবে না, জাস্ট আমি ছাড়া আমার জিমেলটা কেউ দেখতে পাবে না। যদি অন্য কেউ জিমেল দেখতে পায়, সেক্ষেত্রে আমাদের জিমেলের আমাদের আইডির অ্যাক্সেস নিতে গেলে বা অনেকে হ্যাক করতে চাইলে, ঠিক আছে, আমাদের আশেপাশে কত শত্রু থাকে যারা আমাদের আইডি গুলা বিভিন্ন কারণে সমস্যা করতে পারে, ঠিক আছে, আইডি। তো এই জন্য আপনার পার্সোনাল সিকিউরিটির জন্য এই জিমেলটা আপনারা হাইড করে রাখবেন, ঠিক আছে, এটা নো অন দিয়ে রাখবেন। একইভাবে পিপল উইথ ইয়ার ফোন নাম্বার, আপনার যদি আইডিতে ফোন নাম্বারও অ্যাড করা থাকে, এই ফোন নাম্বারটা আপনি পিপল উইথ নো অন দিয়ে রাখবেন, ঠিক আছে, ওকে, এটাও নো অন দিয়ে রাখবেন, তাইলে আপনার আর এগুলো সমস্যা হবে না, ঠিক আছে। এটা হচ্ছে আপনারা এই সেটিং গুলো এভাবে করে রাখবেন, ঠিক আছে, ওকে। এখন হচ্ছে ফলোয়ার এন্ড পাবলিক কন্টেন্ট। এখন হচ্ছে আপনার আপনার আইডিতে মনে করেন যে ফলোয়ার অপশন অন করতেছেন, অনেকের আইডিতে ফলোয়ার অপশনটা অন করতে পারেন। ফলোয়ার অপশন যদি অন করতে চান, তাহলে ফলোয়ার্স এন্ড পাবলিক কন্টেন্ট নামে একটা অপশন আপনি পাবেন নিচের দিকে, আপনারা এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করার পরে সবার প্রথমে পাবেন হু ক্যান ফলো মি, ঠিক আছে, হু ক্যান ফলো মি, এটাকে আপনি পাবলিক করবেন, ঠিক আছে। এটা অবশ্য পাবলিক থাকে, এটা যে পাবলিক থাকে দেখবেন, ঠিক আছে, না থাকলে আপনি এটাকে পাবলিক এভাবে করে দিবেন যে সবাই আপনাকে ফলো করতে পারে, ঠিক আছে। আর তারপর হচ্ছে হু ক্যান সি ইউর ফলোয়ার্স অন টাইমলাইন, আপনার টাইমলাইনে ফলোয়ারটা কি শো করবে কিনা সেটা আপনি জাস্ট এটাকে পাবলিক করে দিবেন, ঠিক আছে, এটাকে পাবলিক করে দিতে হবে। তারপরে হু ক্যান সি দ্য পিপল পেজ এন্ড লিস্ট ফলো, এটাকে আপনি অনলিমিট করে দিতে পারেন, ঠিক আছে, এটা আপনার পাবলিক থাকতে পারে, জাস্ট এটাকে অনলিমিট করে দিবেন। আপনার আপনাকে যারা ফলো করছে তাদেরকে অন্য কেউ দেখতে পাবে কিনা সেটা আর কি মূলত এখানে, এটাকে অনলিমিট করে দিবেন আপনি, ওকে। হু ক্যান কমেন্ট অন ইয়ার প্রোফাইল পোস্ট, মানে আপনার সকল পোস্টে মানুষকে কমেন্ট করতে পারবে কিনা। তো আপনি চান যে অবশ্যই সবাই আমার পোস্টে কমেন্ট করুক, এটা পাবলিকই থাকবে, ঠিক আছে। তারপর হচ্ছে একটু নিচে আসি আমরা, পাবলিক পোস্ট নোটিফিকেশন, এটা পাবলিক থাক, সমস্যা নেই। আমরা হচ্ছে এখানে পাবলিক প্রোফাইল ইনফরমেশন, এটা আমরা প্রোফাইল ইনফরমেশনটা পাবলিক করে রাখলাম, এটা পাবলিক থাকবে, সমস্যা নেই, ওকে। এই হচ্ছে শো মোস্ট রিলেভেন্ট কমেন্ট ফার্স্ট, এটাকে আপনারা অন করে রাখবেন, ঠিক আছে, এগুলো যেভাবে আছে এভাবেই থাকবে, ওকে, এগুলো অন করে রাখবেন আপনারা, ঠিক আছে, ওকে। তারপর হচ্ছে প্রোফাইল এন্ড ট্র্যাকিং, অনেক সময় আমাদের প্রোফাইলে হচ্ছে মানুষ ট্যাগ করে আমাদেরকে যারা ট্যাগ করে আমাদের প্রোফাইলের ভিতরে মানে যারা ট্যাগ করে আমাদের প্রোফাইলের ভিতরে কি হয়, আমাদের পোস্ট থাকে না, যারা আমাদেরকে ট্যাগ করছে তাদের পোস্ট গুলো আমাদের প্রোফাইলে শো করে, আমাদের আইডির মধ্যে তাদের পোস্ট গুলো, অথচ আমি পোস্ট করি নাই, ঠিক আছে, বাট আমার আইডিতে তাদের পোস্ট গুলো দেখা যায়। এটা দেখা যায় কেন, তারা আমাদেরকে ট্যাগ করে, আমরা ট্যাগ সিস্টেমটা অন করে রাখি। তো এই যে এটা আমি কিন্তু অফ করে রাখছি, এই যে প্রথম দেখেন এটা অনলিমি, ঠিক আছে, এটা এভাবে অনলিমি করে রাখবে। তারপরে হু ক্যান সি ইউর আদার পোস্ট অন প্রোফাইল, এটাকেও অনলিমি করে রাখবেন, তাইলে কেউ আপনাকে ট্যাগ করতে পারবে না, ঠিক আছে। তারপরে এই যে ট্যাগিং, ঠিক আছে, এটাকে হচ্ছে আপনি অনলিমি করে রাখবেন, এটাকে অনলিমি করে রাখবেন। আপনি চাইলে এই যে রিভিউটা, হ্যাঁ, এটা অন করে রাখতে হবে। রিভিউটা কি, রিভিউ মানে আপনাকে যারা ট্যাগ করছে তাদের পোস্টটা আপনাদের কাছে আসবে নোটিফিকেশন আকারে, ঠিক আছে। ওইটা জাস্ট আপনি নোটিফিকেশনে ক্লিক করলে দেখবেন যে তারা ট্যাগ করছে, যদি আপনার ভালো লাগে আপনি সেটাকে অ্যাকসেপ্ট করে নেবেন, ভালো না লাগলে করবেন না, জাস্ট এটাই আর কি, এটা অন করে রাখতে পারে। তো সিস্টেমটা যেভাবে দেখাইছি এভাবে আপনারা ট্র্যাকিংটা অন করে রাখলে অন্য পোস্ট গুলো এভাবে আসবে না, ঠিক আছে, ওকে, ঠিক আছে। হ্যাঁ, আমরা মোটামুটি এই সেটিং গুলো জানলাম, ঠিক আছে, এটা কিভাবে প্রোফাইলে হচ্ছে জিমেল, তারপরে হচ্ছে ফলো, এগুলা কিভাবে হাইড করা যায়, ওকে। এখন হচ্ছে আমরা বাকি যে জিনিসগুলো আছে সেটা হচ্ছে আমরা পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি, এই পাসওয়ার্ড এন্ড সিকিউরিটিতে চলে আসলাম। পাসওয়ার্ড এন্ড সিকিউরিটিতে আমরা এখানে শিখবো আপনার হচ্ছে কিভাবে পাসওয়ার্ড চেঞ্জ করতে হয়, কিভাবে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করতে হয়। টু ফ্যাক্টর অথেন্টিকেশন আর পাসওয়ার্ড সেভ জিনিসগুলো কি, এইগুলা হচ্ছে আমি যে কোনো একজনকে একটু স্ক্রিন শেয়ার করতে বলবো, যার নেটওয়ার্ক ভালো আছে এবং সাউন্ড ক্লিয়ার আছে, ঠিক আছে, অন্য একজনের দিয়ে আমি দেখাই দেবো। ওকে, নয়ন আপনার সাউন্ড ক্লিয়ার আছে? জি ভাইয়া। নয়ন,
ওকে, ঠিক আছে। গত ক্লাসে আইডি ক্রিয়েট করছিলেন? ভাই আইডি ক্রিয়েট করছিলাম। ওকে, ঠিক আছে। আমরা ওখান থেকে যে কোনো একটা আইডি আমরা একটু সিকিউরিটি করবো। হ্যাঁ, আপনার হচ্ছে পাসওয়ার্ড চেঞ্জ এবং হচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন, ওটা নিয়ে ইয়ে করবো। স্ক্রিনটা শেয়ার করবেন আপনার। আচ্ছা, আমরা অনেকে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারি না। পাসওয়ার্ড কিভাবে চেঞ্জ করতে হয় সেটা আমরা শিখবো, এবং অনেক সময় পাসওয়ার্ড ভুলে যাই। সেই ভুলে যাওয়া পাসওয়ার্ডকে কিভাবে ফরগেট দিব, ভুলে যাওয়া পাসওয়ার্ড কিভাবে ফিরিয়ে আনবো সেটাও শিখবো। সাথে হচ্ছে আমরা শিখবো টু ফ্যাক্টর অথেন্টিকেশন। এবং টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা কি একটু ভাই স্ক্রিনটা শেয়ারে শেয়ার করবেন। ক্লিক করছি। হ্যাঁ, শেয়ারে ক্লিক করার পরে একটু নিচে স্ক্রিন আছে দেখেন, স্ক্রিনে ক্লিক করেন। জি ভাই করছি, ওকে, কি আসছে? অ্যালাউ দিছি। জি জি। জুম অ্যাপস আছে, কিছু অ্যাপস আছে, অ্যাপস ক্লিক করবো জুমই। হ্যাঁ, জুম অ্যাপসে ক্লিক করে পারমিশনটা দিয়ে স্ক্রিন শেয়ার করেন। পারমিশনটা দেন, একটা বাটন আসবে, ওটা অন করে দেন। ওকে। দিয়েছেন? জি ভাই ক্লিক করছি জুম অ্যাপসে। ওকে, এবার ব্যাক বাটনে ক্লিক করেন। পারমিশনটা অন দিয়েছেন? জি অন দিছি, এবার ব্যাক ব্যাক বাটন বাটনে ক্লিক করছি। হ্যাঁ, ব্যাক বাটনে ক্লিক করেন। ওকে, আপনার স্ক্রিন শেয়ার হয়ে গেছে। ঠিক আছে, আপনি আপনার ফেসবুক আইডিতে যান, যে আইডিতে এই মুহূর্তে আমরা সিকিউরিটি করবো। আচ্ছা, আমি একটু আলোচনা করি টু ফ্যাক্টর অথেন্টিকেশন নিয়ে। টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা কি? এটা এমনই একটা সিস্টেম যেটা হচ্ছে আমাদের আমাদের আইডির অ্যাক্সেস কি, আমাদের আইডি হচ্ছে কেউ একজন আমাদের আইডি কিভাবে লগ ইন করতে পারবে। কেউ একজন আমাদের আইডি লগ ইন করতে পারবে হচ্ছে তার কাছে যদি একটা জিমেল থাকে, তার কাছে যদি আমাদের আইডি জিমেলটা থাকে এবং পাসওয়ার্ড থাকে, সে আইডি লগ ইন করতে পারবে। কিন্তু টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা এমনই একটা সিস্টেম, তার কাছে যদি আইডির পাসওয়ার্ড এবং জিমেল থাকে, তারপরে সে আমাদের আইডিটা লগ ইন করতে পারবে না যদি টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা অন থাকে। তার মানে কি হলো, কেউ আমাদের আইডি যদি হ্যাক করে নিয়েও যায়, সে আমাদের আইডিটা তার ফোনে লগ ইন করতে পারবে না যদি টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা আমাদের এই ফোনে অন থাকে। ঠিক আছে, টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা এমন একটা সিস্টেম। ওকে, আমরা হচ্ছে যাচ্ছি আপনার আপনি আইডিতে চলে আসছেন। উপরে দেখেন 3 লাইন আছে, 3 লাইনে যান। হ্যাঁ, ওই 3 লাইন অপশন। ওকে, আমরা সেটিং এন্ড প্রাইভেসিতে চলে যাব। ওকে, সেটিংসে যাব। সেটিংসে ক্লিক করি, সেটিংস আবার। হ্যাঁ, ওকে, এখানে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টারে যাব। ওকে, আমরা এখন এখান থেকে কোথায় যাব? পাসওয়ার্ড এন্ড সিকিউরিটিতে যাব। ওকে, এখান থেকে আমরা প্রথম যেটা করবো টু ফ্যাক্টর অথেন্টিকেশন, এইটা। তো এইটা আমরা এখানে রাখি, ঠিক আছে। এখানে রাইখা এখান থেকে বের হয়ে আমরা একটু প্লে স্টোরে যাব। তো টু ফ্যাক্টর অথেন্টিকেশনের জন্য আমাদের একটা অ্যাপস আছে, ঠিক আছে, যে অ্যাপসটার আন্ডারে আমরা টু ফ্যাক্টর অথেন্টিকেশনটাকে অ্যাক্সেস করব। ঠিক আছে, আপনি এখান থেকে বের হয়ে একটু প্লে স্টোরে যান, মিনিমাইজ থেকে, মানে মাঝখানের বাটনে ক্লিক করে বের হয়ে যান। ওকে, আমরা এবার প্লে স্টোরে চলে যাব সরাসরি। ওকে, এখানে আমরা সার্চ করি GOOGLE, গুগল। জি ডাবল ও জি, জি। ওকে, গুগল এ স্পেস দেন আগে, একটু ফাঁকা করেন। এবার লেখেন AUTH। হ্যাঁ, AUTH পিএস লেখছেন কেন? THE, তারপর লেখেন NTICATR। ওই যে সবার প্রথমে আসছে, আপনি যখন সার্চ করছেন সবার প্রথমে আসছে দেখেন সাজেস্ট, এটাতে ক্লিক করেন। ওকে, আমরা এখানে গুগল অথেন্টিকেশন লেখার পরে এখানে একটা দুইটা অ্যাপস আসছে, ঠিক আছে। আমরা হচ্ছে নিচে যে গুগল অথেন্টিকেশন যে অ্যাপসটা আছে, আমরা এটাতে ক্লিক করব। 2 নম্বর যে অ্যাপসটাতে আছে এটার উপরে ক্লিক করি ভাই, আপনাকে ইনস্টল করতে ভাই বলি নাই। সরি অ্যাপস ভাই এর উপরে ইনস্টল click করতে। করেন। ঠিক আছে, সমস্যা নেই, করতে অ্যাপস এর উপরে ক্লিক করেন। এটা সবাইকে দেখেন। ওকে, দেখেন এই লোগোটা চেক একটু দেখেন, ঠিক আছে। এই লোগোর যে অ্যাপসটা আছে গুগল
অথেন্টিকেশন এই অ্যাপসটাকে আপনাকে ইনস্টল করতে হবে, ঠিক আছে? তো উনি যখন ইনস্টল করে ফেলছে, জাস্ট ওপেন করে দেন এখন, ঠিক আছে? ওকে, এটা ওপেন করার পরে আপনি এমন একটা ইন্টারফেস পাবেন, জাস্ট গেট স্টার্টে ক্লিক করে দিবেন। ওকে, এখানে হচ্ছে আপনাকে যে কোনো একটা জিমেল দিয়ে এখানে এটাকে লগ ইন করে নিতে হবে, ঠিক আছে? আগে এটা জিমেলে লগ ইন করার সিস্টেম ছিল না, বর্তমানে গুগলের আন্ডারে এটাকে জিমেলের আন্ডারে নিয়ে গেছে। জাস্ট আপনি আপনার সামনে যে জিমেল শো করবে এখানে, এই যে জিমেল, আপনার ফোনে যে জিমেল আছে সেই জিমেল গুলো এখানে শো করবে। আপনি যেই জিমেলের আন্ডারে এই গুগল অথেন্টিকেশনটাকে লগ ইন করতে চান, আপনি সেই জিমেলটা সিলেক্ট করতে হবে, ঠিক আছে? তো এখানে আপনার যে জিমেলটা আছে এই যে সবার সামনে, একজন মনে করেন আপনি এটাতেই করবেন। তো এখন হচ্ছে কন্টিনিউ অ্যাজ এমডি দেন। যদি আপনি এই জিমেলটার আন্ডারে না চান, তাহলে এখানে অ্যারো বাটন আছে, ওই অ্যারো বাটনে ক্লিক করে অন্য জিমেলে সেট করতে পারবেন, ঠিক আছে? বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা, আপনার স্ক্রিনটা ব্ল্যাক আসছে না? আচ্ছা, না, ওইটা হোয়াইট আমরা হয়েছে, অ্যাড আমরা লেখাইছে। আচ্ছা, আমাদের এখানে আমরা স্ক্রিনটা ব্ল্যাক দেখতে পাচ্ছি, ঠিক আছে? ওইটা হচ্ছে সিকিউরিটি পারপাসের কারণে। ওকে, একটু অপেক্ষা করেন, আমি সিস্টেমটা বলতেছি এখানে কি আসতে পারে, আমি একটু দেখে নিচ্ছি, যেহেতু এখানে ব্ল্যাক আসছে। অনেকদিন এটা ব্যবহার করা হয় না, তো একটু অপেক্ষা করেন। আমার এখানে অ্যাড এক্রিলিক লেখা আছে ভাইয়া। বুঝতে পারছি। আমি একটু বলে দিচ্ছি, ঠিক আছে? কারণ আমরা এখানে ওকে। স্ক্রিনটা আপনার ফোনের স্ক্রিনে সিকিউরিটি পারপাসের কারণে আমরা এখানে স্ক্রিনটা ব্ল্যাক দেখতে পাবো, ঠিক আছে? তো এই জন্য আমি সিস্টেমটা আমার এখান থেকে বলে দিচ্ছি, জাস্ট সবাই যখন কাজ করবে তখন বুঝতে পারবে, ঠিক আছে? ওকে, ওকে। ওকে। একটু অপেক্ষা করেন। ওকে, আচ্ছা, আমরা যখন এটা ওপেন করবো, জিমেল দিয়ে যখন কন্টিনিউ এজে ক্লিক করবো, তখন আমরা এমন একটা নতুন একটা ইন্টারফেস পাবো যেখানে লেখা থাকবে অ্যাড এ কোড আর চেঞ্জ অ্যাকাউন্ট, ঠিক আছে? তো জাস্ট আমরা অ্যাড এ কোডে ক্লিক করবো, ঠিক আছে? আমি একটু বলে দিই, আমি এখানে যে কথাগুলো বলবো সে কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন। আপনার স্ক্রিনে যে অপশনটা থাকবে অ্যাড এ কোড অথবা চেঞ্জ অ্যাকাউন্ট, তো আপনি কি করবেন? অ্যাড এ কোড যে লেখাটা আছে সেখানে ক্লিক করবেন। তো সেখানে ক্লিক করার পরে এখন আমাদের স্ক্রিনটা ঠিক দেখতে পাচ্ছি, এখানে লেখা আছে সেট আপ ইউর ফার্স্ট অ্যাকাউন্ট, ঠিক আছে? মানে আপনার অ্যাকাউন্টটা এখানে সেট আপ করতে বলছে। তো আমরা এখানে কি কি করব? এখানে একটা স্ক্যান এ কিউআর কোড আর ইন্টার এ সেট আপ কে। তো আমরা কি করব? ইন্টার এ সেট আপ কে ক্লিক করব, ঠিক আছে? ইন্টার এ সেট আপ কে ক্লিক করেন। ওকে। ওকে, ইন্টার এ সেট আপ কে ক্লিক করার পরে আমরা আবারও স্ক্রিনটা ব্ল্যাক দেখতে পাচ্ছি। ব্ল্যাক দেখার কারণ সিকিউরিটি পারপাসের কারণে, যেহেতু এই গুগল অথেন্টিকেশন অ্যাপসটা সম্পূর্ণ সিকিউরিটি। আমি এই কথাগুলো বলে দিচ্ছি, যখন আপনারা ক্লাসটা দেখবেন তখন আমার এই মুহূর্তে স্ক্রিনটা যখন ব্ল্যাক দেখা যাচ্ছে, তখন আমার কথাগুলো শুনবেন, কথাগুলোর সাথে মিলাবেন, তখন আপনারা বুঝতে পারবেন যখন অ্যাপসটা আপনি নিজেই কাজ করবেন অ্যাপসের ভিতরে। তো আমরা যখন এখানে ক্লিক করব, আমরা এখানে অনেকগুলো অপশন দেখতে পাবো। একটা অপশন হচ্ছে অ্যাকাউন্ট নেম, ঠিক আছে? অ্যাকাউন্ট নেম নামে একটা অপশন দেখতে পাবো, তারপরে পাবো ইউআর কে, নিচে আমরা দেখতে পাবো টাইপ অফ কে, ঠিক আছে? ওকে, তো এখন হচ্ছে আমরা কি করবো, অ্যাকাউন্ট নেমে আপনার হচ্ছে অ্যাকাউন্ট নেম দিতে হবে। অ্যাকাউন্ট নেম অপশনে আপনি আপনার আইডির নামটা দিয়ে দেন, আইডির নামটা লিখেন। জি ভাই, লিখছি। ওকে, এখন হচ্ছে ইউআর কে, এই যে ইউআর কে যে লেখাটা আছে, আমরা কিন্তু স্ক্রিন ব্ল্যাক দেখতে পাচ্ছি, আবারও বলতেছি, আমার কথা ক্লিয়ার ভাবে শুনেন। ইউআর কে যে লেখাটা আছে, ইউআর কে হচ্ছে আমরা ফেসবুক থেকে আমাদের একটা কে দিবে, ঠিক আছে? ইউআর কে এই একটা কোড দিবে, ওই কোডটা আমরা এখানে বসাইতে হবে। তো আমরা মিনিমাইজ করে ফেসবুকে চলে যাই, মাঝখানের বাটনে ক্লিক করে, এই যে আগে আমরা প্রিভিয়াস ফেসবুকে ছিলাম ওখানে চলে যাই। আপনি ইয়ে করেন, মিনিমাইজ করে যান, ওই যে আপনার থ্রি ডট অপশন থেকে ক্লিক করেন, মানে মিনিমাইজ করছি। আপনি মিনিমাইজ করে যে থ্রি লাইন অপশন আছে, আপনি থ্রি লাইন অপশন থেকে ফেসবুকে যান। আপনার ফোনে সরি। থ্রি লাইন অপশন আছে না? এই জি যেভাবে, ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, এখান থেকে যান ফেসবুকে। নাই, কেটে গেছে আপনার, আবার যান আপনি। হুম, আরে, একটা যখন কাজ করবেন তখন এভাবে যাইতে হবে ভাই। ঠিক আছে ভাইয়া। যান, আবার নতুন করে যান আপনি, এভাবে না গেলে হবে না, ঠিক আছে? ওকে।
সেটিং ক্লিক করছি তো, কাজ হ্যাঁ, হচ্ছে না তো, এর হচ্ছে। হবে, অপেক্ষা করেন। ওকে, যান। সিমোর ইন। হ্যাঁ, সিমোর ইন অ্যাকাউন্ট সেন্টারে যান। ওকে। হ্যাঁ, তারপরে যাবেন এখন কোথায়, কোথায় যাবেন? পাসওয়ার্ড এন্ড সিকিউরিটিতে যাবেন। ওই আবার তো ব্যাকে নিয়েছে, সিমোর অ্যাকাউন্টের পাশে নিয়ে এসে। আপনি যান, আবার ঢুকেন ওখানে, পাসওয়ার্ড এন্ড সিকিউরিটিতে ঢুকেন। জি ঢুকছি। ওকে, এবার টু ফ্যাক্টর অথেন্টিকেশন যে লেখাটা আছে সেখানে চলে যান। ওকে, এখন টু ফ্যাক্টর অথেন্টিকেশন আপনি যাওয়ার পরে অনেক সময় আপনার পাসওয়ার্ড চাইতে পারে, ঠিক আছে? আপনি ফেসবুকে ক্লিক করেন। আপনার আইডির পাসওয়ার্ড চাইবে সবার প্রথমে, তো আপনার আইডির পাসওয়ার্ড অবশ্যই আপনি জানেন। পাসওয়ার্ডটা দেন, পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউতে ক্লিক করেন। এক্সেলে আমি লিখে রাখছিলাম, এক্সেলে আমার ঢোকা যাবে এখন? যাবে, সমস্যা নেই, মিনিমাইজ করে যাবেন, আবার এখানে আসবেন ওকে, মিনিমাইজ থেকে। ঠিক আছে। আমি আবারও বলি, টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা এমনই একটা সিস্টেম যেটাতে আমাদের আইডির পাসওয়ার্ড এবং জিমেল কারো কাছে থাকলেও আইডি সে লগ ইন করতে পারবে না আমাদের পারমিশন ছাড়া। কারণ আমরা যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন যে অ্যাপসটার মাধ্যমে কাজ করবো, আমাদের এই অ্যাপসে একটা কোড আসবে। এই কোডটা মূলত আমি যতক্ষণ পর্যন্ত তাকে দিব না ততক্ষণ পর্যন্ত সে লগ ইন করতে পারবে না। তার মানে কি, কোনো হ্যাকারও আমাদের আইডি অ্যাক্সেস করে নিতে পারবে না, ঠিক আছে, আমার পারমিশন ছাড়া। বুঝতে পারছেন? জি ভাই। ওকে, পাসওয়ার্ড দিয়ে ফেলছেন, ওয়েট করেন। আচ্ছা, পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে আপনার আরেকটা সিকিউরিটি কোড চাইবে, যেটা হচ্ছে চেক ইওর ইমেল। মানে আপনি যে জিমেলের আন্ডারে জিমেল দিয়ে খুলছেন, আপনি যে জিমেল দিয়ে আইডিটা খুলছেন সেই জিমেলে একটা কোড যাবে। আপনি আপনার জিমেল ওপেন করেন বা উপরে নোটিফিকেশন বারে দেখেন একটা জিমেল আসছে, নোটিফিকেশনটা চেক দেন। কোডটা দেবো ভাইয়া? হ্যাঁ, এই যে এখানে একটা কোড আছে দেখেন, হ্যাঁ, অথবা আপনার জিমেলটা ওপেন করেন, জিমেল ওপেন করলে পাবেন আপনি, অথবা এখানে আসলে এই যে কোডটা দেখা যায় এই কোডটা আপনি দিয়ে দিবেন। আপনি জিমেল ওপেন করে যাইতে পারেন, হ্যাঁ। এই তো সিকিউরিটি কোডটা, আপনি এটাকে জাস্ট কপি করে নেবেন, হ্যাঁ। ওকে, এখানে কোডটা বসায় দেন, বসায় কন্টিনিউ দিয়ে নেন। ওকে, আচ্ছা, আমি এবার বলি। এখন হচ্ছে এই টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা আপনি দুইটা মাধ্যমে অন করতে পারেন। একটা হচ্ছে অথেন্টিকেশন অ্যাপস এর মাধ্যমে, আর একটা হচ্ছে আপনি নাম্বারের মাধ্যমে। তো নাম্বারের মাধ্যমে আমরা অন করব না, ঠিক আছে? নাম্বারের মাধ্যমে অন করলে হয় কি, অনেক সময় কোড দিতে চায় না, ঝামেলা করে। তো আমরা টু ফ্যাক্টর অথেন্টিকেশন যে গুগল অ্যাপটা আছে সেটার মাধ্যমে করবো। তো এখানে আমরা আমাদের সিলেক্ট করাই আছে অথেন্টিকেশন অ্যাপস, ঠিক আছে? এটা সিলেক্ট করা থাকা অবস্থায় আমরা নেক্সট অপশনে ক্লিক করে দিব। নেক্সট অপশনে ক্লিক করেন। ওকে, নেক্সট অপশনে ক্লিক করলে এখানে লেখা আছে ইনস্ট্রাকশন ফর সেটআপ। তারপর আছে এখানে বড় করে একদম মোটা অক্ষরে 2 নম্বরের নিচে দেখেন QFQQ AWQS, মানে মোটা একটা অনেকগুলা সংখ্যা শো করতেছে লেখা, এটাই হচ্ছে আমাদের কি, কে, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের কে, মানে একটা কোড, ঠিক আছে? এটাকে আমরা কপি করব। এই যে নিচে লেখা আছে দেখেন কপি কে, এই যে অক্ষরের নিচে লেখা আছে দেখেন কপি কে, এখানে ক্লিক করেন কপি কেতে। ও, ছোট্ট করে লেখা, হ্যাঁ, কপি কেটে ক্লিক করছেন। জি ভাইয়া। ওকে, এবার এই কপিতে ক্লিক করছেন, এবার মিনিমাইজ করে আমরা হচ্ছে ইয়াতে যাব, আপনার হচ্ছে অ্যাপসে চলে যাব, টু ফ্যাক্টর অথেন্টিকেশন যে অ্যাপসটা আছে সেখানে চলে যাব। টু ফ্যাক্টর যেটা ইনস্টল করছি। হ্যাঁ, হ্যাঁ,
আরে হ্যাঁ হ্যাঁ, অথেন্টিকেশন যে অ্যাপসটা আছে। ওকে, এখন অ্যাপসে আসার পর তো অ্যাকাউন্ট নাম দিচ্ছেন না আপনি? জি ভাইয়া। ওকে, নিচে লেখা আছে কি ইউআর কে যে লেখাটা আছে সেই সেই ঘরের ভিতরে আমরা হচ্ছে, আপনি আমাকে শুনতে পাচ্ছেন নয়ন? নয়ন আপনি মিউট হয়ে গেছেন, মনে হয় আপনার কল আসছে। উনি হচ্ছে কি করতেছে বলতে, নয়ন আমাদেরকে শুনতে পাচ্ছেন? কতটুকু চেষ্টা করছি। হ্যালো হ্যালো। জি নয়ন ভাই শুনতেছেন? জি ভাইয়া শুনতেছি তো। ঠিক ওকে আছে ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ ট্রাফিক অথেন্টিকেশনের ভিতরে যান, অ্যাপসের ভিতরে। হ্যাঁ দেখো স্ক্রিন এমন একটা, আপনার স্ক্রিন অফ হয়ে গেছে, মাইক্রোফোন আনমিউট করেন। 1 মিনিট। হাত তুলেন আপনি, আমি মাইক্রোফোন আনমিউট করে দিচ্ছি আপনাকে। হ্যাঁ আনমিউট করেন। আনমিউট করা আছে ভাইয়া। ঠিক আছে, স্ক্রিন শেয়ার করেন। আপনি তো হচ্ছে কল রিসিভ করছেন কেন এর মধ্যে বলেন? ক্লাস ফোন চলতেছে একবার কাইট, সরি ভাইয়া। যান আবার যান ওখানে। ইউআর কে আচ্ছা, লেখাই কি? হ্যাঁ ইউআর কে নামে একটা ঘর আছে, ঠিক আছে? ওই ঘরের ভিতরে আপনি যেটা কপি করছেন, যে কেটা কপি জি করছেন, এটা চাপ দিয়ে ধরে পেস্ট করে দেন। দিছেন? জি ভাইয়া। ওকে, এখানে নিচে টাইম বেস্ট লেখা আছে, টাইপ ওইটা ওইরকমই থাকবে। আর জাস্ট পাশে লেখা আছে অ্যাড, অ্যাড নামে একটা অপশন লেখা আছে, অ্যাডে ক্লিক করেন। ওকে। ক্লিক করছেন? জি ভাইয়া। ওকে, এবার দেখেন আপনার সামনে একটা কোড আসছে, জি ওই কোডটা চাপ দিয়ে ধরে কপি করেন। কপি করছেন? কপি হয় না। কপি হয়েছে হয়েছে হয়েছে। দেখেন এই যে। এবার জি ভাইয়া মিনিমাইজ হয়েছে। করে ফেসবুকে যান, মিনিমাইজ করে ফেসবুকে যান। ওকে, এবার হচ্ছে এখানে ফেসবুকে নেক্সট অপশনে ক্লিক করেন। আপনি যে কোডটা কপি করছেন কোডটা এখানে বসায় দেন, ইন্টার কোড অপশনে ক্লিক করে বসায় দেন, চাপ দিয়ে ধরে। ওকে, এবার নেক্সট অপশনে ক্লিক করে দেন। আমাদের এখানে দেখা কি দেখাইছে, টু ফ্যাক্টর অথেন্টিকেশন ইজ অন, নিচে ডানে ক্লিক করেন। ওকে, তাহলে কি হইলো আমাদের, এই যে টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা আমাদের এখানে অন হয়ে গেছে, ঠিক আছে? এখন এই যে 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 অ্যাপসের মাধ্যমে আমরা টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা অন করছি, আমরা কখনো এই অ্যাপসটাকে আনইনস্টল করবো না, ঠিক আছে? যদি কখনো ভুলে অ্যাপসটা আনইনস্টল হয়ে যায় বা ডিলিট হয়ে যায়, আমাদের যে জিমেল দিয়ে এখানে লগ ইন করা আছে, ওই জিমেল দিয়ে পরবর্তী সময় আমরা এখানে লগ ইন করলে আমরা ওই আবারও এই সিস্টেমটা, আমাদের যে অ্যাকাউন্ট এখানে অন করা আছে টু ফ্যাক্টর, আমরা ওই কোডগুলো এখানে পেয়ে যাবো, ঠিক আছে? এখন এই টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা কাজ করে কিভাবে, আমি সেই সিস্টেমটা বলতেছি। এই টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা আপনার কাজ করে হচ্ছে, আপনি যখন কোনো ফেসবুকে লগ ইন করবেন আপনার এই আইডিটা অন্য কোনো ফেসবুকে, তখন পাসওয়ার্ড এবং জিমেল দিয়ে তো আপনি লগ ইন করবেন, তাই না? সবাইকে বলতেছি, পাসওয়ার্ড এবং জিমেল দিয়ে আপনি যখন লগ ইন করবেন, লগ ইন করার পরে আরেকটা ধাপ আসবে, সেটা হচ্ছে বলবে যে কোড দিতে, একটা কোড দিতে বলবে। তখন ওই কোডটা আপনি কোড থেকে দিবেন, তখন এই টু ফ্যাক্টর অথেন্টিকেশন অ্যাপস এর ভিতরে আসলে আপনি সামনে একটা কোড দেখতে পাবেন, ওই কোডটা আপনি কপি করে সেখানে দিয়ে দিবেন, ঠিক আছে? তো এভাবে জি আপনি ভাই। এখানে অনেকগুলা সিস্টেম এখানে মানে অনেকগুলা আইডি এখানে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করে রাখতে পারবেন। যখন একটা অন করবেন নতুন করে অ্যাড অপশন পাবেন, আবার নতুন একটা আইডি এখানে অ্যাড করতে পারবেন। সেটা আপনি যখন অ্যাপস ব্যবহার করবেন সেটা নিজেই দেখতে পারেন বা বুঝবেন, ঠিক আছে? যেহেতু এটা হচ্ছে স্ক্রিন ব্ল্যাক হয়ে যায় আমাদের সিকিউরিটি পারপাসের কারণে অনেক অনেক সময়, তো এই জন্য আমরা বাকি সিস্টেমটা আপনাকে বলে দিছি, ওইভাবে আপনি জাস্ট ওইভাবে ক্লিক করলে আপনি বাকি সিস্টেমটা বুঝতে পারবেন, ঠিক আছে? তো টু ফ্যাক্টর অথেন্টিকেশন সিস্টেমটা কিভাবে অন করতে আপনারা আশা করি বুঝতে পারছেন, ঠিক আছে? এখন হচ্ছে আমরা পাসওয়ার্ডে যাই একটু।
আপনি ব্যাক করেন, পাসওয়ার্ড কিভাবে ফরগেট দিতে হয় বা চেঞ্জ করতে হয় আমরা সেখানে যাই। ব্যাকে ক্লিক করবো না, মানে মিনিমাইজ? হ্যাঁ হ্যাঁ, ব্যাকে ক্লিক করেন, ব্যাকে ক্লিক করেন আপনি। ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে চেঞ্জ পাসওয়ার্ড, ঠিক আছে? এই চেঞ্জ পাসওয়ার্ড অপশন আমরা ক্লিক করে দিব। ওকে, দেন ফেসবুকে ক্লিক করে দিব। ওকে, এখানে লেখা আছে কারেন্ট পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড, রিটাইপ পাসওয়ার্ড। এখন আপনি আপনার আইডির পাসওয়ার্ড জানেন, পাসওয়ার্ড জানা অবস্থায় আপনি চাচ্ছেন ওই পাসওয়ার্ডটা আপনি চেঞ্জ করবেন। তো পাসওয়ার্ড জানা অবস্থায় যদি কেউ পাসওয়ার্ড চেঞ্জ করতে চান, তাহলে উপরে যে কারেন্ট পাসওয়ার্ড লেখা আছে দেখেন, একটু ক্লিক করেন কারেন্ট পাসওয়ার্ডে। কারেন্ট পাসওয়ার্ডের ঘরে একটু ক্লিক করেন ভাই। জি ভাইয়া, করছি তো। আচ্ছা ঠিক আছে, আমরা এখানে দেখতে পাচ্ছি না। ওকে, কারেন্ট পাসওয়ার্ডের যে ঘরটা আছে এখানে, এখানে তিনটা ঘর দেখতে পাচ্ছেন। উপরে যেটা, এটা কারেন্ট পাসওয়ার্ড। এই কারেন্ট পাসওয়ার্ড অপশনে আপনার আগের যে আইডি, এই আইডি আগের পাসওয়ার্ড ছিল যেটা, সেই পাসওয়ার্ডটা এখানে দেওয়া লাগবে, ঠিক আছে? দেওয়ার পরে নতুন যে পাসওয়ার্ড, আপনি মনে করেন যে পাসওয়ার্ড চেঞ্জ করলে অবশ্যই নতুন একটা পাসওয়ার্ড দিবেন, তাই না? সো নিউ পাসওয়ার্ডের ঘরে নতুন একটা পাসওয়ার্ড দিবেন, এবং রিটাইপ নিউ পাসওয়ার্ডের ঘরে ওই নতুন পাসওয়ার্ডটা আবার দিবেন। দেওয়ার পরে নিচে চেঞ্জ পাসওয়ার্ড যে অপশন আছে সেখানে ক্লিক করলে আপনার পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? এখন আপনি চাচ্ছেন, মনে করেন যে পাসওয়ার্ডটা আমরা এভাবে চেঞ্জ করতে পারবো। এখন আপনি চাচ্ছেন যে আপনার আইডির পাসওয়ার্ড আপনি ভুলে গেছেন, পাসওয়ার্ড ফরগেট দিবেন। তো ফরগেট দেওয়ার জন্য ফরগেট ইওর পাসওয়ার্ড অপশন আছে দেখেন, ফরগেট ইওর পাসওয়ার্ড অপশনে ক্লিক করেন, ছোট্ট করে লেখা দেখেন ফরগেট ইওর পাসওয়ার্ড। জি ভাইয়া, করছি। একটু ওয়েট করেন। স্ক্রিনটা সাদা আসছে, জি, সাদা আসছে আমার এখানেও। ব্যাক করে আবার দেখেন তো। ফরগেট পাসওয়ার্ড আবার দেবো? ফরগেট ইউর আবার পাসওয়ার্ড। দেন। হ্যাঁ হ্যাঁ, আবার আবার ক্লিক করেন, স্ক্রিনটা সাদা একই আসছে না? সমস্যা। জি ভাইয়া। এক মিনিট, এরকম তো আসার কথা না। একটু ওয়েট করেন। আচ্ছা, জাস্ট 1 মিনিট। হ্যাঁ, Okay. আচ্ছা, এটা একটা সিস্টেম আপডেট হয়েছে আপনার। পাসওয়ার্ড ফরগেট এখান থেকে দিলে অনেক সময় নেয় না, ফেসবুকের নতুন আপডেট সিস্টেম, ঠিক আছে? যদি না নেয় সমস্যা নেই, আমরা হচ্ছে ব্রাউজার থেকে দেখাবো, তবে সেটা আজকে না, আমরা অন্য একটা ক্লাসে দেখাবো সেটা। ওয়েট করেন একটু, আমি দেখতেছি কেন আসে না। হ্যাঁ, বুঝতে পারছি আমি। আপনার হচ্ছে ফেসবুক দিয়ে আসতেছে না, ফেসবুকের নতুন একটা আপডেট সিস্টেম আসছে যে পাসওয়ার্ড সহজে এখান থেকে চেঞ্জ করা যায় না, পাসওয়ার্ড ব্রাউজার দিয়ে ফরগেট দিতে হয়, ঠিক আছে? ওকে, আমরা পাসওয়ার্ডটা তাহলে আজকে আর ফরগেট দিচ্ছি না, আমরা টপিকটা অথেন্টিকেশনটা শিখলাম। নতুন মানে অন্য একটা ক্লাসের সাথে, ছোট্ট একটা ক্লাসের সাথে আমরা হচ্ছে আপনাদেরকে এই টপিকটা শিখিয়ে দিব, যেটা হচ্ছে ফেসবুকের পাসওয়ার্ড কিভাবে ফরগেট দিয়ে পরিবর্তন করবেন, এবং জিমেলের পাসওয়ার্ড কিভাবে পরিবর্তন। আরেকজন অনেকে রিকোয়েস্ট করছেন আমাকে যে জিমেলের পাসওয়ার্ড কিভাবে চেঞ্জ করা যায়। তো দুইটা সিস্টেম আমি একসাথে অন্য একটা ক্লাসে আপনাদেরকে দেখাই দেবো, ঠিক আছে? এখন হচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন আমি শিখছি, আপনাকে ধন্যবাদ আমার সাথে এটা কোনো হেল্প করার জন্য, ঠিক আছে? আচ্ছা, আপনারা বলেন এখন আপনারা হচ্ছে সিস্টেমটা বুঝতে পারছেন কিনা, সিস্টেম গুলা? জি ভাইয়া।